আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আরও নতুন একটি ডিজিটাল প্রযুক্তি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সামনে কিন্তু বার্ষিক পরীক্ষা চলে আসছে। সো বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে মূলত এই ক্লাসটির পরে ইনশাল্লাহ এই অধ্যায় সম্পর্কিত তোমার প্রশ্নগুলোর উত্তর তুমি পেয়ে যাবে। সো আমরা দেরি না করে ক্লাসে সবাই জয়েন করে ফেলি, দ্রুত সবাই জয়েন করে ফেলো। তার আগে প্লিজ আমাকে একটু জানিয়ে দাও যে আমাকে তোমরা ঠিক মতো দেখতে পারছো কিনা, আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পারছো কিনা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার লেখাটা দেখা যাচ্ছে কিনা। সো আমি একটু লিখে দেখি যে আমাদের লেখাটা আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। দেখি তো, হ্যালো। সো লেখাটা একদম ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে কিনা এইটাও কিন্তু আমাকে জানিয়ে দিও। ওকে, সো আমাদের মধ্যে ইতিমধ্যে অনেকজন জয়েন করে গিয়েছে। বাকি যারা আছো তারা একটু দ্রুত জয়েন করে যাও, আর অন্যদেরকেও তুমি একটু জানিয়ে দিতে পারো, লাইভটা শেয়ার করে দাও যাতে বাকি যারা অন্যরা আছে তারাও লাইভটিতে জয়েন করে ফেলে। ঠিক আছে, আচ্ছা, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মাহমুদা আক্তার আমাদের সাথে জয়েন করেছে, তারপর হাবিবুর রহমান রয়েছে, আর কাকে আমরা দেখতেছি, আমরা হচ্ছে যে আর সাথে আমাদের সাথে কারা জয়েন হইলো। আচ্ছা, রাফি জয়েন হয়েছে, হেনা জয়েন হয়েছে। সো আমাদের সাথে অনেকজন কিন্তু ইতিমধ্যেই জয়েন করে গিয়েছে। সো আজকে আমরা যেটা করব, আজকে আমরা শিখন অভিজ্ঞতা 6-এর উপরে কিছু শিখবো, অর্থাৎ আমরা নেটওয়ার্কিং সম্পর্কে একটু অনেক কিছু জানবো। সো যেইটা করতে হবে যে দেখো আমাদের সামনে কিন্তু নেটওয়ার্কের বিভিন্ন রকম ছবি দেওয়াই আছে, তাই না? শিখন অভিজ্ঞতা নেটওয়ার্কিংয়ের উপরে স্পেশালি সেশন 5 যারা পড়ছে, আমরা তো আজকে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। সো বার্ষিক পরীক্ষার জন্য আমরা পড়াশোনা করতে হবে, এই জন্য আমরা ডিরেক্ট সেশন 5 থেকে কিছু বেসিক জিনিস পড়ে নিই। কারণ আমি দেখেছি যে বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সেশন 5 এবং সেশন 6 এই দুইটা সেশন খুব ইম্পর্টেন্ট, কারণ যা কোয়েশ্চেন আসবে মূলত সেশন 5 এবং সেশন 6 থেকে। অন্য এর আগে যে সেশন যে 4টা আছে, সেশন 1, 2, 3 এবং 4, এগুলোতে যেটা হবে এগুলো হচ্ছে যে তোমার বেসিক বোঝার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি একবার বেসিকটা বুঝে যাও তাহলে তুমি কিন্তু সেশন 5 আর 6 পড়লে তুমি খুব সুন্দরভাবে তোমার সকল প্রশ্নের উত্তর করতে পারবে, অর্থাৎ এই অধ্যায়ে আর কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের মধ্যে আরেকজন বলতেছে যে সেয়তি, সেফা, তারপর আবির হাসান, তানজিল খান। আচ্ছা, আমাদের সাথে অনেকজন জয়েন করেছে, জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাল্লাহ তোমাদের মধ্যে যারা আছো তারাও নিশ্চয়ই খুব ভালো আছো, পরীক্ষা ভালো হবে। ও আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছে যে আমার নাম কি, নাম বলা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো আমার নাম জারিন তাসনিম, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আর এই তো তোমাদেরকে প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছি, এটাই আমাদের তো পরিচয়। সো আমরা বরং দেরি না করে শুরু করি। আচ্ছা দেখো, এখানে আমার সামনে দুইটা তোমাদের কিসের ছবি দেওয়া আছে, নেটওয়ার্কিংয়ের ছবি দেওয়া আছে। দেখো, একটা হচ্ছে যে দেখো একটা মোবাইলে এখানে কানেক্ট করছি, আরেকটা মোবাইলে কিন্তু এই মেসেজটা কানেক্টেড হয়ে চলে যাচ্ছে। সাপোজ এই যে আমি লিখলাম এখানে হ্যালো লিখলাম, এই হ্যালোটা তুমি হয়তো বিশ্বের এই প্রান্ত থেকে পাঠাচ্ছ, ধরো তুমি বাংলাদেশ থেকে এই মেসেজটা পাঠাচ্ছ, ঠিক আছে, বিডি লিখে রাখি। ওকে, সো বাংলাদেশ থেকে তুমি মেসেজটা পাঠাচ্ছ, পৃথিবীর ওই প্রান্তে ইউএসএ হয়তো তোমার কোনো আত্মীয় রয়েছে, সো তার কাছেও কিন্তু মেসেজটা চলে যাচ্ছে। অর্থাৎ এইখানে ইউএসএ বসে থাকার কারণে কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগের কোনো কমতি হয়নি বা কোনো রকম সমস্যা হয়নি। কেন হয়নি? কারণ তোমরা একই নেটওয়ার্কের মাধ্যমে রয়েছো, সবাই একই নেটওয়ার্কের মাধ্যমে জড়িত রয়েছো। সো যেই কারণে যেটা হয়েছে যে তুমি কি করতে পারছো, ইউএসএ যে আছে তার সাথেও কিন্তু যোগাযোগটা চালিয়ে যেতে পারছো। এবং এইভাবেই আমরা এটাকে মূলত কি বলছি, আমরা এটাকে বলছি নেটওয়ার্কিং, অর্থাৎ যোগাযোগ স্থাপন। ঠিক আছে, এতটুকু যদি আমরা বুঝে থাকি। এখন দেখো পরের ছবিতে আমাদের কি দেখানো হয়েছে। সো এইখানে আমাদেরকে বলেছে যে একটা ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্ক করে দেখাইতে। যেমন আমাদের বইয়ের মধ্যে বলা আছে যে ফার্স্টে আমরা ডিজিটাল নেটওয়ার্ক করব অ্যান্ড দেন আমরা নন ডিজিটাল নেটওয়ার্ক বানাবো। সো ডিজিটাল এবং নন ডিজিটাল দুইটা নেটওয়ার্ক সম্পর্কে আমি যদি তোমাদেরকে বলি, ডিজিটাল বা নন ডিজিটাল নেটওয়ার্ক বলতে কি বোঝায় বলো তো? ডিজিটাল বা নন ডিজিটাল নেটওয়ার্ক আমরা কিভাবে বুঝতে পারি? আচ্ছা আসো, আমরা ডিজিটাল আর নন ডিজিটাল নেটওয়ার্ক যেভাবে বুঝতে পারি এটার জন্য সহজে যদি আমরা বুঝতে চাই, খুব সহজ একটা সিম্পল উদাহরণ আমরা দিতে পারি এইখান থেকে। যেমন এই যে আসো এখানে
আচ্ছা, এইখানে দেখো পুরো যে নেটওয়ার্ক সিস্টেমটা হয়েছে, এই নেটওয়ার্কটা কিভাবে হচ্ছে বলো তো? এই নেটওয়ার্কটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে, তাই না? সো ইন্টারনেট দিয়ে তুমি নেটওয়ার্কটা কানেক্ট হচ্ছ, নেটওয়ার্কে কানেক্টেড হচ্ছ ইন্টারনেটের মাধ্যমে। এখানে তোমার কি কি লাগতেছে বলো? বিভিন্ন রকম ডিজিটাল ডিভাইস ইউজ করতে হচ্ছে। ফার্স্ট অফ অল তোমার মোবাইল অথবা কম্পিউটার ইউজ করতে হচ্ছে হ্যালো লিখে ইউএসএ পাঠানোর জন্য। নেক্সট কি হচ্ছে? নেক্সট তোমার হচ্ছে ওয়াইফাই বা রাউটার দিয়ে তোমার কি ইন্টারনেটে কানেক্টেড হইতে হচ্ছে, তাই না? সেম ভাবে তুমি যাকে হ্যালো মানে মেসেজটা দিচ্ছ, সে যখন মেসেজটা রিসিভ করছে তারও কিন্তু কোনো একটা ডিভাইস থাকতে হচ্ছে। অর্থাৎ কোনো ডিজিটাল ডিভাইস ছাড়া কিন্তু এই নেটওয়ার্কিংটা পসিবল হচ্ছে না। সো এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ডিজিটাল নেটওয়ার্কিং। কি বলতে পারি এটাকে আমরা? ডিজিটাল নেটওয়ার্কিং, কারণ ডিজিটাল ডিভাইস এখানে ব্যবহার করা হচ্ছে। সো আরও সহজে যদি আমি বলি যে ডিজিটাল নেটওয়ার্কিং বলতে তুমি কি বোঝো? যেই নেটওয়ার্কিংয়ে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বানাতে হয় সেই নেটওয়ার্কিংকে আমরা কি বলতে পারি? ডিজিটাল নেটওয়ার্কিং বলতে পারি। যেমন উদাহরণস্বরূপ যদি তোমাকে আমি বলি যে সবচেয়ে কাছের উদাহরণ এটা হচ্ছে যে এই যে আমি তোমাকে ক্লাস করাচ্ছি, তারপর তোমরা যে ক্লাসটা করছো, অথবা ধরো এই যে দেখো কমেন্ট সেকশনে অনেকজন কমেন্ট করছো, ঠিক আছে? যেমন শামসুন নাহার বলছে যে আপু এটা কোন ক্লাসের ক্লাস, ঠিক আছে? এখন এটা হচ্ছে ক্লাস 6 এর জন্য ক্লাসটা। সো ক্লাস 6 এর জন্য আমি তোমাকে বললাম, তুমি উত্তরটা পেলে। শামসুন নাহার প্রশ্নটা করছে, এই প্রশ্নটা আমি পেয়েছিলাম। তার সাথে সাথে তোমরা যারা ক্লাসে জয়েন করে আছো তারা কিন্তু সবাই এই প্রশ্নটা দেখতে পারছো, আমার উত্তরটা সবাই শুনতে পারছো। সো সবাই কিন্তু আমরা একটা নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ। এই নেটওয়ার্কটা কি নেটওয়ার্ক বলো তো? এটা একটা ডিজিটাল নেটওয়ার্ক। কেন? কারণ তোমার কাছে যদি এখন ফোন না থাকতো বা ল্যাপটপ না থাকতো বা ধরো ইন্টারনেট না থাকতো, তুমি কি এই নেটওয়ার্কের মধ্যে আসতে পারতা? তুমি কি আমার ক্লাসটা করতে পারতা? বা তুমি এরকম কি মেসেজ করতে পারতা, কমেন্ট করতে পারতা? পারতা না। সো এইখানে আমরা কি বলতে পারি? এটাকে একটা ডিজিটাল নেটওয়ার্ক বলতে পারি। ওকে, একটা পার্ট আমাদের ডান, আমরা ডিজিটাল নেটওয়ার্কিং বুঝলাম। এইবার ধরো চিন্তা করো যে শামসুন নাহার আমাকে প্রশ্নটা না করে বা ও আমাকে যদি শামসুন নাহার এভাবে কমেন্টসে না লিখে শামসুন নাহার মনে করলো যে না আমি এটা আরও সুন্দরভাবে পাঠাতে চাই, আপুর কাছে আমি একটা সাদা পেজে চিঠি লিখবো, ঠিক আছে? আপুর কাছে আমি একটা সাদা পেজে চিঠি লিখবো। সো চিঠি লেখার জন্য কি করলো? শামসুন নাহার হয়তো এরকম একটা সাদা কাগজের ব্যবহার করলো। এই যে সাদা কাগজের ব্যবহার করলো, সাদা কাগজের মধ্যে সে মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন কিছু লিখলো, লেখার পরে আমার কাছে এসে দিল। সো এই যে সাদা কাগজে আমি তার কাছে যে নেটওয়ার্কিং বা কমিউনিকেশনটা করলাম, এখানে কিন্তু কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার হয়নি। না আমি মোবাইল ব্যবহার করেছি, না আমি ওয়াইফাই ব্যবহার করেছি, না আমি অন্য কোনো কিছু ব্যবহার করেছি। সো যখন আমি কোনো কিছুই ব্যবহার করছি না, অর্থাৎ একটা সাদা কাগজ কলমে যদি তোমার আমার মধ্যে কোনো যোগাযোগ হয়ে থাকে, সেটাকে আমরা বলতে পারি কি? নন ডিজিটাল নেটওয়ার্ক। কেন নন ডিজিটাল? কেন? কারণ হচ্ছে আমাদের মধ্যে কি আমাদের যোগাযোগের সময় কোনো ডিজিটাল কোনো কিছুর ব্যবহার হয়নি। সো এইটা হচ্ছে আমাদের নন ডিজিটাল নেটওয়ার্কের উদাহরণ। খুব সহজ, খুবই সহজ। ডিজিটাল নেটওয়ার্কিং বলতে আমরা বুঝতেছি যখন আমরা কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করছি। আর নন ডিজিটাল বলতে আমরা কি বলছি? যখন নেটওয়ার্কিংয়ে ব্যবহার করার সময় বা নেটওয়ার্ক ক্রিয়েট করার সময় কোনো রকম ডিজিটাল ডিভাইসের ব্যবহার করতে হচ্ছে না বা কোনো রকম ডিজিটাল ডিভাইস আমাদেরকে আমাদের সাহায্য নিতে হচ্ছে না, এটাকে আমরা বলতেছি নন ডিজিটাল নেটওয়ার্ক। ওকে, সো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পাবনা থেকে জয়েন করেছে আমাদের মাহমুদ আফরোজ। আর কে কে কোথা থেকে জয়েন করেছে এটা আসলে আজকে জিজ্ঞাসা করা হয়নি। তো সবাই একটু বলে ফেলতে পারো যে কে কোথা থেকে জয়েন করেছে। যেমন আমি জয়েন করেছি ঢাকা থেকে, তাই না? আমাদের অফিস ঢাকাতে। সো আমি ঢাকা থেকে তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, সো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট। এখন আমাদেরকে যেটা আসলে বইয়ের মধ্যে করতে বলেছে যে একটা ডিজিটাল নেটওয়ার্ক এবং একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করতে বলেছে। সো ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্ক এই দুইটা তৈরি করার জন্য আমাদেরকে কি প্রসেস বলছে। যেমন আমরা যদি বইটাই ফলো করি, আমাদের বইয়ে বলছে যে একটা স্কুল আছে, স্কুলের নাম কি? আনন্দপুরি মাধ্যমিক বিদ্যালয়, তাই না? এই বিদ্যালয়ে একটা স্কুল আছে। স্কুলটায় কি বললো? একজন শিক্ষিকা আছে, ধরো আমাদের খুশি আপা। খুশি আপা কি বললো? খুশি আপা আমাদেরকে বললো যে এখন 4 জন আমরা নিব। একজন হইতেছে আমাদের বাগানের মালি থাকবে, যে আমাদের নেটওয়ার্কটা ক্রিয়েট করতে সাহায্য করবে, ঠিক আছে? একজন আমাদের বাগানের মালি থাকবে। সো সে কি করবে? সে ধরো বিভিন্ন রকম তোমাদেরকে ধরো আমাদের পূজা বা কোনো হচ্ছে ঈদ এরকম কোনো ধর্মীয় উৎসবে
সবাইকে গ্রিটিং কার্ডস পাঠানো হবে। গ্রিটিং কার্ডসটা কিরকম পাঠানো হবে, ধরো ঈদের সময় সাজিয়াকে আমরা পাঠালাম কি ঈদ মোবারক, ঠিক আছে। আবার ধরো হইতেছে যে গোলারকে আমরা চট্টগ্রামে আছে তাকে আমরা দুর্গাপূজার সময় পাঠালাম যে হ্যাপি দুর্গাপূজা। তো বিভিন্ন রকম তার যে স্টুডেন্টস আছে তাদের মধ্যে এই কার্ডগুলো সে বিলি করতে চাচ্ছে। সো বিলি করার জন্য সে একটা প্রসেস বের করলো যে বাগানের মালির মাধ্যমে এই খুশি আপা সবার কাছে কার্ডটি পৌঁছে দেবে। সো কার্ডটি পৌঁছে দেওয়ার জন্য সে কি করলো, সে 4টা জায়গা সিলেক্ট করলো। একটা হচ্ছে এরকম একটা মার্কেট সিলেক্ট করলো, ঠিক আছে, বা একটা শপ আছে, একটা মার্কেট কিংবা একটা শপ সিলেক্ট করলো যে এইখান থেকে সমস্ত চিঠিগুলো তাদের কাছে যাবে যাদের বাসায় মার্কেটের কাছে। আচ্ছা, আরো একটা জায়গা সিলেক্ট হলো, একটা হচ্ছে চায়ের দোকান সিলেক্ট হলো যে এই চায়ের দোকান থেকে যাদের বাসা কাছে তারাই চায়ের দোকান থেকে এসে কার্ডগুলো নিয়ে যাবে। আচ্ছা, নেক্সট আরেকটা জায়গা ঠিক হলো যে পশ্চিমে একটা মসজিদ আছে, তো স্কুলের পশ্চিমের মসজিদের থেকে মানুষ এসে কি করবে, তাদের যে শুভেচ্ছা কার্ডগুলো থাকবে সেটা নিয়ে যাবে। এবং লাস্টলি আরো একটা জায়গা ফিক্স হলো, সেটা হচ্ছে একটা ফটোকপির দোকান আছে। সো ফটোকপির দোকান থেকে সবাই এসে সবার কার্ডগুলো নিয়ে যেতে পারবে। সো দেখো এখানে 4টা জায়গা মিলিয়ে কি করলো বলো তো, খুশি আপা, আমাদের খুশি আপা কি করলো, চারদিকে 4টা জায়গা মিলিয়ে সে কি করলো, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলো। এবং এই যে জায়গায় জায়গায় শুভেচ্ছা বার্তা বা শুভেচ্ছা কার্ডগুলো খুশি আপু কিভাবে পৌঁছাবে, আমাদের যে বাগানের আমাদের যে স্কুলের মালি আছে, ধরো মালির নাম আবুল চাচা, তো আবুল চাচা কি করবে, সবগুলো তো জায়গায় যে কি করবে, সুন্দরভাবে কার্ডসগুলো পৌঁছে দেবে। এখন ধরো আমাদের সাথে ক্লাস করছে যে এই যে ধরো ফারহানা, ঠিক আছে, ফারহানের খান রেইনাস যে ভাষা হচ্ছে এই যে চায়ের দোকান যে ছিল এটার কাছে, ঠিক আছে, ফারহানার বাসায় এইখানে। আচ্ছা, সো ফারহানা কি করবে, যখন কার্ডটা তার নিতে হবে সে কি করবে, সে চায়ের দোকানের কাছে এসে বা চায়ের দোকান থেকে সে তার শুভেচ্ছা কার্ডটা নিয়ে যাবে। আচ্ছা, আবার ধরো যে মসজিদের পাশে বাসা আছে কার, ধরো মসজিদের পাশে বাসা আছে আমাদের খাদিজার। সো খাদিজা আমাদের সাথে ক্লাস করছে। সো খাদিজা কি করবে, খাদিজা যখন তার কার্ডটা নিতে চাবে সে কি করবে, তার বাসা যেহেতু মসজিদের কাছে, সো মসজিদের কাছ থেকে খাদিজা পারলে কি করবে, তার কার্ডটা নিয়ে যাবে। সেম ওয়েতে আমাদের চায়ের দোকান এবং ফটোকপির বাসার কাছে, মানে ফটোকপির কাছে বাসা ধরো আমাদের সাবা বা জান্নাতুল ফেরদৌসের আছে, তারা এসে এইখান থেকে কার্ডগুলো নিয়ে যেতে পারবে। এবং পুরো প্রসেসটার মাধ্যমে দেখো চারদিকে 4টা জায়গা সেট আপ করা হয়েছে। খুশি আপা স্কুলে বসে কার্ড বানাচ্ছে, করিম চাচা আমাদের জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছে, এবং পুরোটার প্রসেসের মধ্যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে। দেখো একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে, অর্থাৎ কি যোগাযোগ তৈরি হয়েছে। খুশি আপা জাস্ট এখানে সেন্ট্রালে আছে, সেন্ট্রাল থেকে 4টা জায়গায় কি হচ্ছে, নেটওয়ার্ক ক্রিয়েট হচ্ছে। এবং এটা কি ডিজিটাল নেটওয়ার্ক না, এটা কিন্তু নন ডিজিটাল নেটওয়ার্ক। কেন, শুভেচ্ছা কার্ডটা আমরা কোনো ডিজিটাল কার্ড বানাইনি, আমরা কাগজ কলমের মাধ্যমে সাধারণ কার্ড বানিয়েছি। সো সাধারণ কার্ডের মাধ্যমে কি করছে খুশি আপা, 4 জায়গায় বিভিন্নভাবে সে তার যোগাযোগ করতে পারছে, তার স্টুডেন্টদের সাথে সে কার্ড বিনিময় করতে পারছে। সেম ওয়েতে রুমা ছিল আচার্যি, ধরো রুমা আচার্যি মনে করলো যে আচ্ছা আমাকে তো খুশি আপা কার্ড পাঠিয়েছে, তাহলে আমিও খুশি আপাকে একটা মানে বিনিময় কার্ড হিসাবে আরও একটি কার্ড, আমি আরেকটা শুভেচ্ছা কার্ড বানিয়ে ফেলি। সো কি করবে, সে এই কার্ডটা নিয়ে এসে, ধরো এই ফটোকপির কাছে বাসা ছিল, সো রুমা কি করবে, এইখানে কার্ডটা দিয়ে যাবে। এখানে যখন কার্ডটা দিয়ে যাবে রুমা যদি এইখানে কার্ডটা দিয়ে যায়, ঠিক আছে, আমাদের করিম চাচা কি করবে, এই ফটোকপির দোকান থেকে কার্ডটা নিয়ে আবার আমাদের খুশি আপুর কাছে পৌঁছে দেবে। সো করিম চাচা কি করতেছে, সবগুলো নেটওয়ার্কে একটা বাসের মতো কাজ করতেছে। হ্যাঁ, যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, তথ্য একদম কি আদান প্রদানে সে সাহায্য করতেছে। আর এইখানে আপুর কাছ থেকে সবাই তথ্য পাচ্ছে, আবার আপুকে চাইলে তথ্য দিতে পারতেছে। এখন এই শুভেচ্ছা কার্ডের কথা তুমি ভুলে যাও, ধরো করোনা আবার ফিরে আসলো আমাদের মধ্যে। সো করোনা যখন আবার ফিরে আসলো তখন কি হবে, তখন আবার আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে, তাই না? এখন স্কুল যদি অনলাইন না হয় আমাদের মতো, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। সো তখন কি করতে পারবে, তখন খুশি আপা যে বিভিন্ন জায়গায় কার্ডগুলো দিচ্ছিল, কার্ডের জায়গায় তোমাদেরকে হোমওয়ার্ক দিবে, ঠিক আছে, আর হোমওয়ার্কগুলো করে করে তোমাদের কি আবার এইসব জায়গায় দিতে হবে। করিম চাচা সব জায়গা থেকে সব কালেক্ট করে আপুকে দিবে। সো পুরো প্রসেসে আমরা কি করলাম বলো তো, আমরা পুরো প্রসেসটা দিয়ে একটা নন ডিজিটাল নেটওয়ার্ক বানাইলাম। কি বানাইলাম, একটা নন ডিজিটাল নেটওয়ার্ক বানাইলাম। নন ডিজিটাল নেটওয়ার্ক অর্থাৎ ডিজিটাল কোনো ডিভাইস ব্যবহার না করেই আমরা একটা নেটওয়ার্ক বানায় ফেললাম,
ঠিক আছে, ওকে। সো আমরা মনে হয় বুঝতে পারছি, এতটুকু আমরা বুঝতে পেরেছি না? আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে যাই, এইবার আসো। এইবার হচ্ছে যে আমরা এবার নন ডিজিটাল নাই, এবার আমরা একটা ডিজিটাল নেটওয়ার্কের কথা চিন্তা করি। সো ডিজিটাল নেটওয়ার্কে কি হয় বলো তো? আমরা ইন্টারনেট ইউজ করি, আমরা ডিজিটাল ডিভাইস ইউজ করি, তাই না? সো এইগুলো ইউজ করে তুমি যদি এখন একটা কিছু বানাতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি বানাতে হবে বলো তো? এই যে দেখো, এইখানে কি করলো খুশি আপু, এবার কি করতেছে যে তুমি একটা ডিজিটাল নেটওয়ার্কের কথা চিন্তা করো। সো ডিজিটাল নেটওয়ার্কে চিন্তা করলে ধরো এখন আমি হায়দার, মাহমুদা, আয়মান, ঠিক আছে, ফারহানা, সবাইকে নিয়ে আমি একটা ডিজিটাল নেটওয়ার্ক বানাতে চাচ্ছি। সো যখন আমি ডিজিটাল নেটওয়ার্ক বানাতে যাব, তখন কি, তখন আমাদের সবার কি করতে হবে? মোবাইল নাম্বার নেবে। সো খুশি আপু কি করবে? সবার ধরো মোবাইল নাম্বারগুলো নিয়ে নিল, 01... যার যার নাম্বার আছে সেই নাম্বারগুলো খুশি আপা নিয়ে নিল। সো খুশি আপা যখন নাম্বারগুলো নিয়ে নেবে, সবগুলো নাম্বার নিয়ে কি করবে? সবগুলো নাম্বার নিয়ে সে চাইলে কোনো একটা অ্যাপস ব্যবহার করতে পারে। সো অ্যাপসগুলো কিরকম? এই যে অ্যাপসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এইরকম বিভিন্ন রকম অ্যাপস আছে। সো কোনো একটা অ্যাপসের মাধ্যমে, ধরো হোয়াটসঅ্যাপের কথাই চিন্তা করো, সো সবার নাম্বার সেভ থাকে, আর যদি সবার ফোনে কি হোয়াটসঅ্যাপ যদি থাকে, সো কি করতে পারে খুশি আপু? সবার নাম্বারগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলতে পারে। এখন এই শুভেচ্ছা কার্ড পাঠানো কিন্তু অনেক ইজি হয়ে গেছে। সো খুশি আপা জাস্ট যদি লিখে দেয় হ্যালো, তাহলে কি হবে? খুশি আপু ধরো এইখানে সবাইকে স্বাগতম জানাচ্ছে, এইটা কি করতে হবে? মেসেজ সুইচিং সেন্টারের মাধ্যমে কি সবার কাছে কিন্তু এটা পৌঁছে যাবে, সবাই শুভেচ্ছাটা দেখতে পারবে। জাস্ট ভাবো যে সবাইকে খুশি আপু জাস্ট লিখলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঈদ মোবারক, গ্রুপে তোমরা যারা যারা থাকবা তোমরা সবাই দেখতে পারবে না? সবাই কিন্তু তোমরা গ্রুপের মধ্যে যারা যারা আছে তারা সবাই কিন্তু এই নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে সবাই এটা দেখতে পারবা এবং সবাই বুঝতে পারবা। আচ্ছা, চাইলে সবাই কিন্তু আবার কি করতে পারো? রিপ্লাইও করতে পারো। সেম ওয়েতে তিনি চাইলে হোমওয়ার্কও দিতে পারবে বা কোনো একটা পড়া বুঝিয়ে দিতে পারবে। গ্রুপ কলে কি করতে পারে? গ্রুপ কলের মধ্যে তোমাদেরকে পড়াতে পারে। সো এইভাবে কি হবে? এটা একটা যোগাযোগ তৈরি করবে। এবং এইটার একটা কি ধরনের যোগাযোগ তৈরি করার কথা বলা হয়েছে বলো তো? এইটা হয়ে যাবে আমাদের ডিজিটাল যোগাযোগ। কিরকম যোগাযোগ? এটা হয়ে যাবে আমাদের ডিজিটাল যোগাযোগ। সো এতক্ষণ ধরে আমরা বুঝতেছিলাম যে কিভাবে আমরা ডিজিটাল এবং একটি নন ডিজিটাল নেটওয়ার্ক ক্লাসের মাধ্যমে তৈরি করতে পারি। সো এখন আমাদের যেটা বুঝতে হবে যে এখান থেকে আসলে মূলত কি ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে মূলত আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমরা যদি একটা একটা করে একটু এমসিকিউ করি, তাহলে আমরা এমসিকিউ করলে আমাদের কিন্তু ব্যাপারটা বুঝতে আরও ইজি হবে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের হয়? সো আমি তোমাদেরকে নেটওয়ার্ক দুই ধরনের করানোর কথা যাইতে পারে, এটা ধরো আমি বলেই দিলাম, প্রথমটা যেহেতু সেটা আমি বলে দিলাম যে ডিজিটাল নেটওয়ার্ক দুই ধরনের হতে পারে। এক হচ্ছে তুমি বিভিন্ন হচ্ছে অ্যাপস ইউজ করে করলা, হোয়াটসঅ্যাপ কিংবা হয়তো ধরো মেসেঞ্জার বা ইমো, এখানে গ্রুপ খুলে একটা ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করলা, এটা একটা হতে পারে। অথবা ফোন নাম্বার নিয়ে ডিরেক্ট যদি তুমি নেটওয়ার্ক তৈরি করো, এটা হতে পারে কি, এটা আরেক ধরনের ডিজিটাল নেটওয়ার্ক। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে দুই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করা যায়। নেক্সট কোয়েশ্চেনটা কিন্তু আমি বলবো না, নেক্সট কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে। প্রশ্ন হলো চিঠি আদান প্রদান কোন ধরনের নেটওয়ার্ক নির্দেশ করে? প্রশ্ন কি কি আছে? ডিজিটাল আছে, নন ডিজিটাল আছে, আবার ডিজিটাল আছে, নন ডিজিটাল আছে। বলো তো এইটার প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর কি হবে এটা সবাই একটু বলি। আচ্ছা, তো অনেকে আমাকে উত্তর দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। সো মোস্টলি আমি সবার কাছে কিন্তু সঠিক উত্তরই পাচ্ছি। উত্তরটা কি হবে বলো তো? নন ডিজিটাল, তাই না? উত্তরটা হবে কি? নন ডিজিটাল। আচ্ছা, ওকে। নেক্সটে আমরা আসি যে মেসেজিং অ্যাপসের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? বলো তো মেসেজিং অ্যাপসের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? প্রশ্ন আছে মডেম, রাউটার, নন ডিজিটাল আর ডিজিটাল। প্রশ্ন কি বলো? মেসেজিং অ্যাপসের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? অর্থাৎ কিসের মাধ্যমে এটা করতে হবে? মেসেজিং অ্যাপসের মাধ্যমে। মেসেজিং অ্যাপস আমরা কিসের কথা বলেছি? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এই ধরনের অ্যাপস দিয়ে কোন নেটওয়ার্ক তৈরি করা যায়? প্রশ্ন কি কি আছে? মডেম, রাউটার, নন ডিজিটাল বা ডিজিটাল। বলো তো এটার উত্তর কি হবে? আচ্ছা, অনেকের কাছে আমরা উত্তর পাচ্ছি, দেখি এটার উত্তর কি হবে। মেসেজিং অ্যাপস ব্যবহার করলে তুমি কি ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবা? ওকে, আমরা আমরা অনেক ধরনের উত্তর পাচ্ছি, যেমন ফারহানা আমাকে বলছে ডি, তারপরে আচ্ছা মোস্টলি আমরা সবাই সঠিক উত্তরে দিচ্ছি।
দিচ্ছি 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 ও ওকে 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 সো আমরা কিন্তু সবাই রেজওয়ানা, আয়মান, ফারহানা, শশী সবাই কিন্তু আমরা সঠিক উত্তর দিয়েছি। উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা হবে ডিজিটাল। অর্থাৎ কি মেসেজিং অ্যাপস ব্যবহার করে আমরা কিন্তু নন ডিজিটাল নেটওয়ার্ক বের করতে পারবো না। আর প্রথম যেই প্রশ্ন দুইটা ছিল যে মডেম বা রাউটার, ঠিক আছে, মডেম বা রাউটার কি? এটা নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য কিছু ডিভাইস বা কিছু ধরো যন্ত্রাংশ যেটা দিয়ে আমরা কি নেটওয়ার্ক বানাতে পারি। এইটা কিন্তু কোনো নেটওয়ার্কের নাম না। সো নেটওয়ার্ক হলে কি হয়? ডিজিটাল, না হলে নন ডিজিটাল। সো এটা কি হবে? এটা হবে ডিজিটাল নেটওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, নেক্সটে আমাদের কি আছে আমরা একটু দেখি। আচ্ছা এটা উত্তর আমাদের দিয়ে দিয়েছে। ওকে, সো আমরা এখন আরও কিছু প্রশ্নে আমরা চলে যাব। সেই প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে সলভ করতে থাকবো। যেমন ধরো যে তোমাদের মধ্যে থেকে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়, আমরা যদি এখানে একটু চলে যাই, যে ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়, আমাকে কি কমেন্টস একটু বলতে পারবে যে ডিজিটাল এবং নন ডিজিটালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ডিজিটাল এবং নন ডিজিটাল এটা কিন্তু আজকে ক্লাসের অংশে পড়ানো হয়েছে যে ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়, এটা আমাকে একটু জানিয়ে দাও সবাই। এখনো আমরা ওইরকমভাবে উত্তর পাচ্ছি না। সো ডিজিটাল আর নন ডিজিটালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় বলো তো? যদি আমি বলি যে ডিজিটাল ও নন ডিজিটালের মধ্যে একটা ধর আমি বলে দিলাম যে আমরা কি পাই, আমরা হচ্ছে ডিভাইসের পার্থক্য থাকে। অর্থাৎ আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, কিন্তু নন ডিজিটালের ক্ষেত্রে কি আমরা কোনো ডিভাইস ব্যবহার করতেছি না। আচ্ছা, সো এই উত্তরটা আমাকে কিন্তু ফারহানা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে যে নন ডিজিটালে কি হয়, নন ডিজিটাল হচ্ছে সামনাসামনি, আর ডিজিটালে কি হচ্ছে, ডিজিটাল আমরা ডিভাইস ব্যবহার করতেছি। ভেরি গুড। সো নন ডিজিটালটা কি হয়, সামনাসামনি হয়, এটা কিন্তু নন ডিজিটাল সামনাসামনি হয়। তবে সামনাসামনি ছাড়াও অনেক ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের নন ডিজিটালে আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো চিঠির মাধ্যমে যখন আমরা কানেকশন করি, এটা কি হয়, এটা হচ্ছে নন ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, আচ্ছা আরও একটা প্রশ্ন আমরা পাচ্ছি হইতেছে যে জামানের কাছ থেকে যে বড় পার্থক্য হলো ইন্টারনেট। গুড, এটাও একটা কোয়েশ্চেন যে আমরা যখন ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করি তখন আমরা কি ইন্টারনেটের ব্যবহার করছি, কিন্তু নন ডিজিটালে কিন্তু ইন্টারনেট ব্যবহার হচ্ছে না। সো এইখানে আরও একটা বড় পার্থক্য আসে, বলো কেন, কি বলো তো? টাইমের জন্য। আচ্ছা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে টাইম কোনটাতে বেশি লাগছে আর কোনটাতে কম লাগছে, তোমাদের ক্ষেত্রে উত্তর কোনটা থাকবে, যে কোনটায় টাইম বেশি লাগছে বা কোনটায় টাইম কম লাগছে, এটা একটু আমাকে বলো তো। টাইমের ক্ষেত্রে ডিফারেন্সটা কিরকম আছে, এটা আমাকে একটু বলো। রোজিনার কাছ থেকে আমরা খুব ভালো একটা উত্তর পেয়েছি। আচ্ছা রোজিনারটায় আমরা আসবো, তার আগে আমাকে এতটুকু বলো যে টাইমের ক্ষেত্রে কোনটাতে আমরা বেশি বা কম সময়ের মধ্যে ডেটা আমরা পাঠাতে পারি, ডিজিটালে নাকি নন ডিজিটালে, এটা আমাকে একটু বলো। এই তো আরেকটা উত্তর পেয়েছি যে নন ডিজিটালে হচ্ছে বেশি টাইম লাগে, ডিজিটালে হচ্ছে কি কম টাইম লাগে। সো আমরা টাইমের ক্ষেত্রে কি দেখলাম, টাইমের ক্ষেত্রে আমরা দেখতেছি যে কি ডিজিটালি খুব তাড়াতাড়ি পাঠাতে পারছি আমরা, তাই না? ডিজিটালি এটা খুব ফাস্ট যায়। আচ্ছা আরেকটা আমরা বুঝতে পারছি, এইটুকু আমাদের ডান। 1 আর 2 হচ্ছে ডিভাইস, আর ডিজিটালে যে পার্থক্যটা এটা আমরা বুঝতে পারছি। ওকে, সো আমরা এবার আরো কয়েকটা আমরা একটু জানি। আচ্ছা আমাদের এর মধ্যে কমেন্টে আমাদেরকে একটু সুন্দর একটা জিনিস আসছে যে ডিজিটাল আর নন ডিজিটালের মধ্যে তথ্য প্রেরণ বা ডেটার একটা পার্থক্য থাকে। পার্থক্যটা কিরকম ছিল? আচ্ছা সেটা হচ্ছে যে আমাকে বলা হয়েছে কি 0 আর 1 এইটার মাধ্যমে ডিজিটালি তথ্যগুলো যায়, বাট নন ডিজিটালি কি হয়, নন ডিজিটালি আমরা অনেক কিছু বর্ণ অক্ষর মানে মৌখিক আকার ইঙ্গিত অনেক কিছু দিয়ে কিন্তু আমরা নন ডিজিটালি নেটওয়ার্ক ক্রিয়েট করে থাকতে পারি। এখন আমাকে বলো যে যখন আমাদের বলতেছে 0 আর 1, কিন্তু আমরা ডিজিটাল ক্ষেত্রে তো অনেক কিছু লিখি, তাই না? হ্যালো, হাই, কেমন আছো, কি করছো, এগুলোও কিন্তু আমরা কিন্তু ডিজিটালি বলে থাকি না? আমরা মেসেঞ্জারে আস্ক করি না, আমরা কমেন্ট সেকশনে কি অনেক কিছু লিখতেছি। কিন্তু তারপরও কেন এটা বলতেছি যে আমরা শুধু 0 আর 1 দিয়ে শুধুমাত্র আমরা হইতেছে কি করতেছি,
একজনের সাথে আরেকজন কানেক্ট করতেছি। বলো তো এটা কেন হচ্ছে? কারণ কি? কারণ 0 আর 1 দিয়ে কেন আমরা একজনের সাথে আরেকজন এভাবে কানেক্ট করতেছি? 0 আর 1 দিয়ে কানেক্ট করতেছি কারণ ডিজিটালি আমরা যখন কোনো তথ্য প্রেরণ করতে চাচ্ছি আমাদের বিভিন্ন ডিভাইস বা মেশিনের ব্যবহার করতে হচ্ছে, তাই না? সো যখন আমরা কোনো ডিভাইস কিংবা মেশিনের ব্যবহার করব সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যখন ডিজিটালি কোনো তথ্য যাচ্ছে তখন কিন্তু তথ্যটা ডিরেক্ট তুমি যদি হ্যালো লিখো, ধরো তুমি এখানে লিখছো হ্যালো, ঠিক আছে, হ্যালো, এটা কিন্তু ডিরেক্ট এখানে হ্যালো যাবে না। সো হ্যালো এখান থেকে এখানে যাওয়ার জন্য কি হবে? হ্যালো আগে বাইনারিতে কনভার্ট হবে, অর্থাৎ 0 বা 1 এ কনভার্ট হবে, কারণ এটা মেশিনের মাধ্যমে যাচ্ছে এবং মেশিন তোমার আমার মতো এত বুদ্ধিমান না যে ধরো তোমার হ্যালো হাই এগুলো সেম ভাবেই পাঠাবে। সো এখানে আমাদের কি হচ্ছে? এখানে আমাদের কি যে তথ্যটা যাচ্ছে এই তথ্যটা কি করতেছে? একটু ডিফারেন্ট ওয়েতে যাচ্ছে, অর্থাৎ কিটা কনভার্ট হয়ে যাচ্ছে এবং 0 আর 1 এ যে কনভার্ট হয়ে যাচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের বাইনারি কনভার্সন হচ্ছে। এবং যেহেতু এটাই হচ্ছে কম্পিউটার, ঠিকই বলছো ফারহানা, এটাই হচ্ছে কম্পিউটারের একমাত্র ভাষা। কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। সো তোমার ওই হ্যালোটাকেও কম্পিউটার 0 আর 1 এ কনভার্ট করে তারপর হচ্ছে আরেকজনের কাছে পাঠাচ্ছে এবং এই যে কনভার্সনটা যাচ্ছে এই জন্যই কি এক একজনের ফোনে বা মোবাইলে এক একভাবে এটা যাচ্ছে। কিন্তু এখন দেখো এখানে তুমিও একটা মানুষ, যার কাছে যাচ্ছে সেও একটা মানুষ। তো ওর কাছে যদি 00111110 যায় সে কি বুঝতে পারবে বিষয়টা? সে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে তার কাছে কি পৌঁছালো, এই জিনিসটা সে ক্লিয়ারলি বুঝতে পারবে না। সো কি হচ্ছে? কম্পিউটার 01 এখান থেকে পাঠালেও নেক্সট তার কাছে যখন যে পৌঁছাচ্ছে তখন সেখানে পৌঁছানোর পর কি হচ্ছে? ওইখানে এটা চেঞ্জ হয়ে আবার এই 011 কনভার্ট হয়ে আবার কি হয়ে যাচ্ছে? হ্যালো হয়ে যাচ্ছে। কি হচ্ছে? হ্যালো হয়ে যাচ্ছে এবং তারপরে এটা ওর কাছে পৌঁছাচ্ছে এবং এটা খুলে সে হ্যালোই দেখতেছে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে সাইমা, তোমার নাম সাইমা আমি বলবো, ওকে। আচ্ছা, সো আমরা আরও একটা জিনিস পেলাম। আমাকে আরও একটা পার্থক্য বলো। আমরা একটা বুঝলাম যে ডেটা প্রেরণের ক্ষেত্রে একটা বড় পার্থক্য রয়েছে, হ্যাঁ, 01। এটা ছাড়া আর কি পার্থক্য আছে আমাকে একটু বলো সবাই। এটা ছাড়া আর কি পার্থক্য আছে বলো তো? আমি বলার আগে তোমরা একটু বলো, এটা ছাড়া আর ডিজিটাল আর নন ডিজিটালের মধ্যে আর কি পার্থক্য আছে এটা একটু আমাকে বলো। এটা ছাড়া আমাদের আর কি পার্থক্য আছে এটা বলো। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। এটা ছাড়া আমাদের আর আমরা সোফার 3টা পার্থক্যর ব্যাপারে পড়েছি। একটা হচ্ছে কি একটা ডিভাইসের পার্থক্য, আরেকটা হচ্ছে আমাদের টাইমিংয়ের পার্থক্য। লাস্ট আমরা জানলাম যে ডেটাটা হইতেছে কি এখান থেকে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে যাচ্ছে। নন ডিজিটালি তুমি যদি হ্যালো লেখো সো আরেকজনের কাছে কিন্তু হ্যালোই যাচ্ছে, বাট যখন ডিজিটালি হচ্ছে সেটা হচ্ছে কি একদম ইজি হয়ে তারপর যাচ্ছে, তাই না? হার্ড ইজি। আচ্ছা, গোলাম রাসেল সৈকত, সো হার্ড ইজি ব্যাপারটা একটু ক্লিয়ার না আমাদের কাছে। সো আরেকটু 0 আর 1 কি? আচ্ছা, 0 আর 1 হইতেছে খুব সহজভাবে আমি যদি বলি 0 আর 1টা হইতেছে, বিষয়টা হচ্ছে যে 0 দিয়ে তুমি বোঝাও যে কোনো কিছু অফ, আর 1 দিয়ে বোঝা হচ্ছে কোনো কিছু অন। সাপোজ ধরো লাইট আছে, লাইটটা একটা কি একটা যন্ত্র, তাই না? সো এটাকে যদি আমি সুইচটা অফ করে দিই মানে কি এটা 0 করে দিলাম তাহলে লাইটটা অফ হয়ে গেল। যখন আমি 1 দিলাম তখন কি তখন সুইচটা অন হয়ে গেল। সো এটাকে এটার জন্য আমরা বলতেছি 0 আর 1। সো কম্পিউটারও কি করে 0 আর 1 ছাড়া কোনো কিছু কনভার্ট করতে পারে না। এটার যদি ধরো আমি যদি তোমাকে যে মানে আরো সহজে যদি বলি যে সাপোজ তোমার কোনো একটা ছবি তুমি কারোর কাছে পাঠাবা, ঠিক আছে? এই ব্যক্তি ধরো একটা সুন্দর ছবি আছে, এই ছবিটা পাঠাচ্ছে এই আপুর কাছে। সো ছবিটা যখন এই ভাইয়ার কাছে আপুর কাছে যাচ্ছে, ভাইয়ার থেকে আপুর কাছে যাচ্ছে, দেখো এখানে এই যে এখানে ছবি আছে, ছবিটা এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। সো যাওয়ার সময় যেটা হচ্ছে কম্পিউটারের ছবিটাকে ধরো অনেকগুলো অংশে ভাগ করে ফেলছে। প্রত্যেকটা ছবির প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদাভাবে সে সংখ্যা রেডি করছে এবং সংখ্যাগুলো 0 আর 1 ছাড়া শুধুমাত্র গঠিত, মানে এই দুইটা ছাড়া অন্য কোনো কিছু নাই, শুধু 0 আর 1। কেন? কম্পিউটার শুধু একটা যন্ত্র, সে একটা 1 দিয়ে বুঝে অন আর 0 দিয়ে বুঝে হচ্ছে অফ। সো এটা ছাড়া কিন্তু কম্পিউটার আর কিছু বুঝে না। সো আলটিমেটলি কি হচ্ছে যে ধরো এই পুরো ছবিটাকে সে 0 আর 1-এ বিভিন্নভাবে কনভার্ট করে ফেলছে এবং আলটিমেটলি এই সংখ্যাগুলোই সে যাওয়ার পথে এটা ব্যবহার করতেছে। যখন আপুর ফোনে এটা পৌঁছাচ্ছে আপুর কাছে কি সংখ্যাগুলো যাবে? যাবে না। কি যাবে?
ছবিটা যাবে। সো আপুর কাছে পৌঁছানোর পরে এই নাম্বারগুলো সব কিছু একসাথে গঠিত হয়ে যাচ্ছে, একসাথে গঠিত হয়ে যাওয়ার পরেই আপুকে দেখানো হচ্ছে। সো আপু কি দেখতেছে? আপু ওই অ্যাকচুয়াল ছবিটা দেখতেছে। সো এই জন্যেই আমরা 0 আর 1কে বলে থাকি বাইনারি। কেন বাইনারি বলি? কারণ এটা কি, এটা দুইটা সংখ্যা দিয়ে এটা বোঝানো হচ্ছে এবং আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি কি, এটা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার এটাই বুঝতেছে। সো আমরা যখন ডিজিটালি কারোর সাথে কোনো কনভারসেশন করি, কোনো ডেটা মানে পাস করি অথবা কোনো নেটওয়ার্ক ক্রিয়েট করি, ডিজিটাল আর নন ডিজিটালের মধ্যে পার্থক্য হচ্ছে ডিজিটালির সময় আমাদের কি হয়, আমাদের সমস্ত কিছু কি ডিফারেন্টভাবে ভেঙে যায়, 0 আর 1-এ কনভার্ট হয়ে যায় অ্যান্ড দেন ফাইনালি যখন আরেকজনের কাছে পৌঁছায় সেটা কি, সেটা একদম অ্যাকচুয়াল যেটা থাকে সেটা হচ্ছে দেখায়। সো এখানে হচ্ছে একটা কনভার্সন হয়। কিন্তু যখন তুমি নন ডিজিটালি করো এইরকম কিন্তু কোনো রকম কনভার্সন হয় না। আচ্ছা ওকে, সো আমরা আরও একটা প্রশ্ন পেয়েছি, সেটা হইতেছে যে কি প্রশ্ন পেলাম, ওকে। সো ফারহানা আমাদেরকে আরেকবার লিখেছে যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যখন আমরা আলাপ বা যোগাযোগ করে থাকি এটাকে আমরা কি বলতেছি, এটা কি হয়, ডিজিটালি হয়। আর আমরা যদি কোনো অ্যাপস ছাড়া যদি কোনো রকম কনভার্সন বা কোনো কনভারসেশন বা কোনো রকম যোগাযোগ করি সেটা কি, সেটা হচ্ছে নন ডিজিটাল হয়ে যায়। ব্যাপারটা কি এইরকম না, শুধু যে অ্যাপস ব্যবহার করলে ডিজিটাল আর অ্যাপস ব্যবহার না করলে নন ডিজিটাল, ব্যাপারটা এরকম না, একদমই না। ধরো তুমি যদি কল করো, সো কল করার সময় কি ডিরেক্টলি ফোন যাচ্ছে, বা তুমি ধরো টেলিফোনের মাধ্যমে কারোর সাথে কথা বলতেছো, সো টেলিফোন একদম আগের যে টেলিফোন ছিল তার আলাদা ওয়্যার্ড কানেকশন থাকে। সো এই টেলিফোনে যখন আমরা যদি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করি এটা কিন্তু নন ডিজিটাল না, এটাও ডিজিটালে হবে। যদিও আমি এখানে কোনো কি অ্যাপস ব্যবহার করতেছি না, কিন্তু দেখো আমরা কিন্তু একটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি, টেলিফোনটা একটা ডিজিটাল ডিভাইস না? সো যেহেতু এটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি, ফারহানা ভালো করে শুনিও, যেহেতু এটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি, যদিও সেটা অ্যাপস না, তারপরও এই নেটওয়ার্কিংটা হবে ডিজিটাল নেটওয়ার্কিং, এটা নন ডিজিটাল নেটওয়ার্কিং হবে না। আচ্ছা, সো আমরা যদি এতটুকু বুঝতে পারি তাহলে আমরা অনেকগুলো পেলাম। এখন নন ডিজিটালে তুমি বলছো মৌখিক আলাপ, সো মৌখিক আলাপ এটা হচ্ছে সামনাসামনি হইলে এটা ঠিক আছে, আমরা বলতে পারি নন ডিজিটাল। কিন্তু এই আলাপটাই যদি তুমি টেলিফোনের মাধ্যমে করো তখন সেটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কি ডিজিটাল হয়ে যাবে। সো এখানেই কিন্তু আমাদের মূল পার্থক্য। সো আমরা ডিজিটাল এবং নন ডিজিটালের মধ্যে বেশ কয়েকটা পার্থক্য অবশ্যই পেলাম, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের জন্য যদি ফাইনালের একটা কোয়েশ্চেনও যদি আসে তাহলে সেই কোয়েশ্চেনটা কি হবে বলো তো? সেই কোয়েশ্চেনটা হবে, এই যে আমি লিখে দিই এখানে, একটা কোয়েশ্চেনও যদি আসে সেই কোয়েশ্চেনটা হবে হচ্ছে ডিজিটাল ও নন ডিজিটাল ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্কের পার্থক্য লেখো। আমার লেখা খুবই খারাপ, তার জন্য দুঃখিত, বাট এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো তোমাদের প্রশ্ন এরকমই হওয়া উচিত যে ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কী ধরনের হবে। আমরা ইতিমধ্যে অনেকগুলো পড়ছি, সো আমি যদি আরেকটু সামারাইজ করে বলি তোমার উত্তরে হওয়া উচিত যে কি হবে, আমরা একটা ডিভাইসের পার্থক্য দেখি। ডিজিটালে কি, ডিজিটালে ডিভাইসের প্রয়োজন হয়, ডিজিটাল ডিভাইসের, নন ডিজিটালে কোনো রকম প্রয়োজন হচ্ছে না। আমরা আরেকটা কি শিখেছি, সময়। সো ডিজিটালে আমাদের সময় অনেক অল্প লাগে, তাই না, সেকেন্ডে আমরা সবার সাথে কানেক্ট হয়ে যেতে পারি। কিন্তু নন ডিজিটালের ক্ষেত্রে কি আমাদের সময়টা কি আরেকটু বেশি লাগতেছে, 6-7 দিনও লাগতে পারে একটা চিঠি পৌঁছাতে একটা দেশ থেকে আরেকটা দেশে, তাই না? সো এটা হচ্ছে একটা পার্থক্য। আচ্ছা, 3 নম্বরে আমরা কি শিখেছি, আমাদের ডেটা পাঠানোর জন্য কি কি লাগতেছে। সো ডেটা কি, ডেটা সরাসরি যাচ্ছে, তুমি যদি এখানে হ্যালো লেখো ওইখানে কি ডিরেক্ট হ্যালোই পৌঁছাচ্ছে। কিন্তু যখন তুমি ডিজিটালে পাঠাচ্ছ তখন কি, তখন ডেটাটা কি কনভার্ট হয়ে যাচ্ছে, 0-1-এ কনভার্ট হয়ে তারপর তার কাছে পৌঁছাচ্ছে। সো আমরা কি বুঝতেছি, আমরা এখানটা ডেটা কনভার্সনে মূল যে তুমি যোগাযোগটা করতে যাচ্ছ তার একটা কনভার্সন ঘটে যখন কি, যখন তুমি
ডিজিটালি কানেক্ট করতে চাও। সো ডিজিটাল কানেক্ট করতে গেলে কি ডেটা কনভার্সনটা ডিফারেন্ট হয়। ডিজিটালের জন্য কি সেটা 0 1, প্রথমে এটা বাইনারিতে কনভার্ট হয়, তারপর তার কাছে যে তুমি যে ডেটাটা পাঠাচ্ছ সেই ডেটাতে যায়। সো ডিজিটাল কনভার্সন একটা ডিফারেন্স আছে। ওকে, সো এই কয়টা আমরা পড়ছি, এটা ছাড়াও আরো কয়েকটা ছিল আমাদের উত্তর। আর কি আমরা একটু কমেন্ট সেকশন থেকে আরো কয়েকটা নাম শুনি তো, আর একটু আমরা বলে ফেলি তো আর কি ছিল ডিফারেন্স। আর ডিফারেন্স কি আসে, ডিভাইস টাইম এটসেট্রা তো আমরা বলে ফেললাম, আর কি আসে আমরা একটু বলি তো। ও ফ্যান্টাস্টিক, একজন বলছে যে ডিজিটালে আমাদের ফারহান আমাদের বলতেছে, ফারহান খুব সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে যে নন ডিজিটালে আমাদের কি লাগে, ডাক যোগাযোগ ব্যবহার হয়। ডিজিটালের ক্ষেত্রে আমরা কি সার্ভার ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা এটা লিখতে পারি যে ডাক যোগাযোগ অথবা কি সার্ভার। সো সার্ভার বা ডাক যোগাযোগের কথা যদি আমরা বলি, যারা আমরা বুঝি নাই সার্ভার বা ডাক যোগাযোগ ব্যাপারটা কি আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা আসবো। আর কি আছে, শক্তি খান জিজ্ঞাসা করেছি এটা কোন ক্লাস, এটা হচ্ছে ক্লাস 6 এর ডিজিটাল প্রযুক্তি ক্লাস চলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন দেখো, এখন আমাদের একটা জিনিস আমরা এইমাত্র পেলাম, এটা হচ্ছে যে ডাক যোগাযোগ বা সার্ভার। সো সার্ভার মূলত কি, সার্ভার ব্যাপারটা হইতেছে যে ধরো তুমি ডেটাটা কোনো একটা জায়গা থেকে পাঠাচ্ছ, ঠিক আছে। আমরা একটু সার্ভারের কথা পড়ি, আমরা এইটার মধ্যে যাই, দেখি অন্য একটা পেজে যাই। ওকে, সো এইখানে ধরো একটা পেজে আসছি আমরা আলাদা। সো এইখানে ধরো তুমি একটা কম্পিউটার নিয়েছো, ঠিক আছে। সো কম্পিউটারে তুমি হচ্ছে একটা ডেটা তুমি পাঠাচ্ছ, ঠিক আছে। হ্যালো, ওকে। সো হ্যালোটা এখান থেকে যাচ্ছে, ফার্স্টে কোথায় যাবে বলো তো? ফার্স্টে যাবে তোমার বাসার রাউটারে, তাই না? ইন্টারনেট কানেকশন ছাড়া তুমি কেমনে পাঠাবা? সো ফার্স্টে তোমার বাসা থেকে কি করতেছে, হ্যালোটা রাউটার রিসিভ করতেছে। ফাইন, রাউটার রিসিভ করার পরে কি হবে? রাউটার এটা রিসিভ করার পরে এটাকে একটা কোথায় পাঠাবে বলো তো? এটা একটা সার্ভারে পাঠাবে। সার্ভার কি করবে, সার্ভার এটা দেখবে যে এটা কোন এলাকায় আসলে এটা পাঠানো হচ্ছে। ধরো তুমি হ্যালোটা তুমি কোথা থেকে পাঠাচ্ছ, তুমি হয়তো গাইবান্ধা তোমার বাসা, তুমি গাইবান্ধা থেকে হ্যালো লিখতেছো, গাইবান্ধা। তুমি পাঠাতে চাচ্ছ এমন একজনকে যার বাসা হয়তো সিলেটে, ঠিক আছে। সো তুমি গাইবান্ধা থেকে হ্যালোটা লিখছো এমন একজনের কাছে পাঠাতে চাচ্ছ যার বাসা হচ্ছে সিলেটে। সো তুমি সিলেটে কিভাবে পাঠাবা? প্রথমে হ্যালোটা কে রিসিভ করবে? রাউটার রিসিভ করবে। ফাইন, রাউটার রিসিভ করলো, রিসিভ করার পরে সেটা কোথায় যাবে? সার্ভারে যাবে। সো সার্ভারে আবার জায়গাটা দেখবে, ধরো সার্ভারটা কোথায় আছে, সার্ভার আমরা সাপোজ বললাম যে ঢাকায় আছে সার্ভার, ঠিক আছে। সো সার্ভার আছে ঢাকায়। সো ঢাকায় প্রথমে সার্ভার এটা চেক করবে যে এটা কোথায় পৌঁছাইছে, ঠিক আছে, এটা কোথায় পৌঁছাইতে হবে। সো সার্ভার চেক করে দেখলো যে এটা সিলেটে কোথাও একটা যাচ্ছে। সো সার্ভার কি করবে, যেই যার কাছে এটা পাঠাইতে চাচ্ছ তার রাউটারে এটা পাঠাই দিবে, দিছে, রাউটারে পাঠাই দিছে। ওকে, রাউটারে যখন পাঠাইলো আলটিমেটলি এটা কি হবে, এটা এসে পৌঁছাবে সিলেটে। এটা কোথায় এসে পৌঁছাবে, ওই রাউটার রিসিভ করে এটাকে কোথায় নিয়ে আসবে, এটা নিয়ে আসবে সিলেটে নিয়ে আসবে। সো আলটিমেটলি আমরা দেখলাম যে গাইবান্ধা থেকে সিলেটে পাঠানোর জন্য দুইটা রাউটার লাগলো, এক হচ্ছে তোমার বাসার রাউটার, আরেকটা হচ্ছে তোমার বন্ধু যার কাছে তুমি পাঠাচ্ছ সিলেটে তার বাসার রাউটার। আর মাঝখানে কানেকশন হিসাবে কি ব্যবহার করা হচ্ছে, আমরা কানেকশন হিসাবে ব্যবহার করছি কি ঢাকায় যে সার্ভারটা আছে। সো সার্ভারের কাজ হইতেছে যে তোমাকে সার্ভ করা, অর্থাৎ কি করলা এটা কি করতে হবে, এটা হইতেছে যে বিভিন্নভাবে তোমাকে সার্ভ করবে তোমার ডেটাটা ঠিক এক্স্যাক্টলি কোথায় তুমি পাঠাইতে চাচ্ছ। সার্ভার এটা সিলেক্ট করবে জায়গাটা এবং সিলেক্ট করে সেটা হচ্ছে ওই জায়গায় পাঠাই দিবে, ঠিক আছে। সো আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি। এখন তুমি যদি এটা তো করলে মানে ডিজিটালের জন্য, তাই না, এটা ডিজিটালের জন্য চিন্তা করছিলা। সো নন ডিজিটালি তুমি যদি এটা পাঠাইতে তাহলে তুমি কি করতে বলো তো? সো তুমি ধরো একটা চিঠি লিখছো, চিঠি, এটা হচ্ছে তোমার চিঠি। সো চিঠিটা তুমি পাঠাইতে চাচ্ছ, তুমি ধরো গাইবান্ধাতেই থাকো, তুমি গাইবান্ধা থেকে তুমি এই চিঠিটা কোথায় পাঠাইতে চাচ্ছ, সিলেটে তোমার বন্ধুর কাছে পাঠাইতে চাচ্ছ। সো তুমি কি করবা, তোমার এই চিঠিটা আছে, চিঠিটা সুন্দর করে যাবে। প্রশ্ন ছিল সার্ভার কি, এটা আমরা সলভ করতেছি।
ওকে, সো তুমি হচ্ছে চিঠি আছে, সো চিঠিটা তুমি কি করতেছো, এটা প্রথমে যাবে। সো তুমি এটাকে কি করবা বলো তো, তুমি এটাকে একটা ডাক যোগাযোগ, একটা হচ্ছে চিঠির যে মানে থাকে লেটার বক্স যেটা আমরা বলি, সেই বক্সে প্রথমে এটা যাবে। আচ্ছা, এরপর এটা হচ্ছে যে একদম ডাক যোগাযোগ যে অফিস আছে, অফিসে যাবে। সো অফিস থেকে সিলেক্ট করবে যে তোমারটা কোন এলাকায় এটা পাঠাইতে হবে। সো সে কি করবে, অফিস থেকে আমাদের পিয়ন যে কি করবে, ডাক যোগাযোগের যেই বক্সটা আছে, মানে যেই এলাকায় তুমি পাঠাতে যাচ্ছ তার বক্সে এটা ফেলে আসবে, এবং সেখান থেকে তোমার কি, তোমার বন্ধু চিঠিটা রিসিভ করবে। ঠিক আছে, সেখান থেকে তোমার বন্ধু সিলেটে চিঠিটা রিসিভ করবে। সো এইখানে যে ডাক যোগাযোগ মাধ্যম, এটা কিন্তু এটাই সার্ভারের মতো কাজ করতেছে। সার্ভার যেমন বিভিন্ন জায়গা থেকে চিঠিটা নিতেছে, সেম ভাবে এই ডাক যোগাযোগের যে অফিসটা আছে সেটাও কিন্তু এইভাবেই কাজ করতেছে। সো এখন আমরা বুঝবো। আচ্ছা, আমরা খুব ভালো প্রশ্ন পেয়েছি ম্যাম, ডিজিটাল অ্যাড্রেস কি, আসবো ডিজিটাল অ্যাড্রেসও আমরা আসবো, তার আগে আমরা যাই। সো আমরা মূলত এটা কোথা থেকে আসছিলাম, যে আমরা ডিজিটাল ও নন ডিজিটাল নেটওয়ার্কের পার্থক্য লিখছিলাম, কিভাবে পার্থক্যগুলো আমরা শর্টে লিখতেছিলাম, বাট এটা কিন্তু এক্সপ্লেন করে করে খাতার মধ্যে লিখতে হবে। আমি জাস্ট নামগুলো লিখে যাচ্ছি। 4 গেল। আচ্ছা, সো 5-এ আমরা কি পড়বো, 5-এ হইতেছে আমরা কি, আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কানেক্টেড করে থাকি ডিজিটাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, বা নন ডিজিটালের ক্ষেত্রে কি আমরা অ্যাপসের ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যম বলো আর যাই বলো, এটা কিন্তু কোনো অ্যাপস বা আমরা কোনো রকম এই ধরনের কোনো যোগাযোগ মাধ্যম তৈরি করি না। সো নন ডিজিটাল এবং ডিজিটালের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে অ্যাপসের ব্যবহার। ডিজিটালে অ্যাপস ব্যবহার করা হয়, নন ডিজিটালে অ্যাপস ব্যবহার করা হয় না। ঠিক আছে, আচ্ছা এইবার হইতেছে যে আমরা যদি আরও একটা উত্তর আমরা পেয়েছি কমেন্ট সেকশন থেকে, একটা হচ্ছে যে কি, আমরা চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন খবর পেয়ে থাকি। সো এটা কি, এটা হচ্ছে একটা ডিজিটাল নেটওয়ার্কের কথা বলতেছে, তাই না? চিন্তা করে দেখো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি কখন নেটওয়ার্ক পাবা, মানে কোনো খবর কখন পাবা, যখন কি, যখন তুমি নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকো। আমরা সামাজিক মাধ্যমে কিন্তু অনেক খবর পাই, কিন্তু সব খবর কি সত্য? আমরা অনেক কিছু দেখি, যে আমরা কি দেখতেছি যে গরু গাছে উঠে গেছে, ঠিক আছে, হ্যাঁ, তো আমরা এই ধরনের, অথবা আমরা দেখি যে অমুক দিন পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সো আমরা সামাজিক মাধ্যমে অনেক খবর আসলে পাই, বাট খবর সবগুলোই সত্য হবে এমন না, সত্যতা যাচাই করে নিতে হবে। ঠিক আছে, সো আমরা দেখতেছি যে সামাজিক মাধ্যমে আমরা কোনো একটা খবর পাচ্ছি, এটা হচ্ছে এটা একটা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা কানেক্টেড, আমরা সবাই ডিজিটালি নেটওয়ার্কে কানেক্টেড। সো ওইখানে একটা সামাজিক মাধ্যমে, ফেসবুক হোক ইউটিউব হোক, একটা কেউ খবর একটা দিয়েছে, আমরা এই খবরটা পেয়েছি, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ডিজিটাল। আর যখন আমরা এই খবরটা খবরের কাগজে দেখব, সেটা কি হয়ে যাবে বলতো, সেটা হয়ে যাবে নন ডিজিটাল। কারণ কি, কারণ হচ্ছে খবরের কাগজ তো আর কোনো ডিভাইস না, তাই না, সাদা কাগজ, তার মধ্যে কালি দিয়ে লেখা থাকে। সো খবরও আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, এটাও ডিপেন্ড করে এটা আমরা ডিজিটালি পাচ্ছি না নন ডিজিটালি পাচ্ছি। সো হোপফুলি যদি আমাদের এই কোয়েশ্চেনটা আসে যে ডিজিটাল এবং নন ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে পার্থক্য, আমরা মনে হয় এই পার্থক্যগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবো। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই একটু বলে ফেলি যে আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা, তাহলে আমরা পরের পার্টে চলে যাব। আমরা আরো একটি কোয়েশ্চেন আছে আমাদের হাতে, সেই কোয়েশ্চেনের উত্তর দিব। সবাই একটু কমেন্টসে জানিয়ে দিই যে আমরা বুঝতে পেরেছি কিনা। ইয়েস ইয়েস ইয়েস, ওকে। যাদের ওয়াইফাই নেই তখন কি হবে, সো ওয়াইফাই যদি না থাকে তখন তুমি মোবাইল ডেটা কানেক্ট করবা, মোবাইল ডেটা কানেক্ট করলে তখন তো কানেকশন হচ্ছেই। সো ওইটাও কিন্তু ডিজিটাল নেটওয়ার্কই ক্রিয়েট করবে, ডিরেক্ট ওয়াইফাই লাগবে এমন না, তখন আমরা ডিরেক্ট হচ্ছে মোবাইলের সিম ব্যবহার করে সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে যেতে পারতেছে। আচ্ছা, ওকে, সো আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। ওকে, এতটুকু পার্ট শেষ আমাদের। আমরা হচ্ছে আরও একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, আচ্ছা সেই কোয়েশ্চেনে বরং আমরা সলভ করি। আরেকটা কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম, আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে ডিজিটাল অ্যাড্রেস কি, কেউ কি আমাকে বলতে পারবা ডিজিটাল অ্যাড্রেস বলতে কি বোঝায়? ডিজিটাল অ্যাড্রেস বলতে কি বোঝায় এটা আমাকে একটু কেউ বলো তো।
এটা আমি একটু দেখি কমেন্টসে আমাদের মানে ডিজিটাল অ্যাড্রেস সম্পর্কে কার কার ধারণা আছে, একটু আমাকে একটু বলো তো ডিজিটাল অ্যাড্রেস কি। 1 মিনিট সময়, সবাই একটু আমাকে কমেন্টসে জানিয়ে দিয়েছি ডিজিটাল অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি। যে যা বুঝি তাই লিখি, এটা কোনো সমস্যা নেই, যে যা বুঝি তাই লিখি। আচ্ছা ওকে ওকে ওকে, সার্ভার একটু আগে বলছি। হা হা, আচ্ছা অনেক রকম উত্তর পাচ্ছি, যেমন জামানের কাছ থেকে উত্তর পেয়েছি আইপি অ্যাড্রেস। আমি বলছি ডিজিটাল অ্যাড্রেস কি। আর কি আর কি, ফাতেমা পারভিনও লিখেছে আমাদের আইপি অ্যাড্রেস। মোবাইলের মধ্যে যে অ্যাড্রেস দেয়, আচ্ছা আমরা আসি, আস্তে আস্তে আসি। ওকে, সো আমরা মনে হয় অনেকগুলো উত্তর আসলে পেয়েছি। আচ্ছা আমরা আসলে ডিজিটাল অ্যাড্রেস বলতে কি বুঝাই চিন্তা করো। সো তুমি ধরো ডিজিটালি কোনো একটা ডেটা তুমি পাঠাচ্ছ, আমরা প্রথমে যেমন ছিলাম তাই না, প্রথমে যে ঘটনাটা ছিল ওইটা আবার আমরা চিন্তা করি। কম্পিউটার কি করতেছে, কম্পিউটার প্রথমে একটা রাউটারের কাছে নিয়ে যাচ্ছে ডেটাটাকে। রাউটার কি করতেছে, রাউটার এটাকে একটা সার্ভারে নিয়ে যাচ্ছে। ওকে, সার্ভারে নিয়ে যাচ্ছে। আচ্ছা সার্ভার কি করতেছে, সার্ভার এটাকে আরো একটা রাউটারে নিয়ে যাচ্ছে। আচ্ছা সেইখান থেকে কি হচ্ছে, সেইখান থেকে আমরা যার কাছে তথ্য পাঠাইতে চাইছি তার কম্পিউটারে পৌঁছাচ্ছে, তাই না? এটাই মূল ঘটনা চলতেছে প্রথম থেকে। সো এটা হচ্ছে আমাদের কম্পিউটার বা ডিভাইস, এটা হচ্ছে আমাদের ধরো রাউটার। আমি খুব বাজে ছবি আঁকি তার জন্য দুঃখিত, ঠিক আছে, একটু বুঝে নিও কষ্ট করে। এটা হচ্ছে সার্ভার, আবার এটা আরেকটা রাউটার, এটা হচ্ছে তোমার যার কাছে পাঠাতে যাচ্ছ সেই ব্যক্তির কম্পিউটার। আচ্ছা সো এখন পুরো প্রসেসটাতে একটু চিন্তা করো, পুরো এই প্রসেসটাতে মানে তুমি তোমার বাসা থেকে তোমার রাউটারে চলে গেল তথ্য, এতটুকু ঠিক আছে, কিন্তু রাউটার থেকে সার্ভার পর্যন্ত কেমনে পৌঁছাচ্ছে, বা সার্ভার থেকে কোন রাউটারে যাবে এটা কেমনে বুঝতেছে, বা ওই রাউটারে আবার কোন কম্পিউটারে পাঠাবে এটা আসলে কেমনে বুঝতেছে। সো পুরো প্রসেসটা কিভাবে যাচ্ছে, হ্যাঁ এটা একটু চিন্তা করো। ধরো হইতেছে যে জামান কি করলো, একটা তথ্য তোমাদের কাছে পাঠাইতে চাইলো, সে হয়তো ফাতেমার কাছে তথ্যটা পাঠাইতে চাচ্ছে, বাট জামানের যদি ঠিকঠাক অ্যাড্রেস না থাকে তাহলে জামানের তথ্যটা চলে গেল ধরো যে রোকেয়ার কাছে, তাহলে কি হবে, তার তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে, তাই না? আমরা একজনের তথ্য কিভাবে তার কাছে পৌঁছাচ্ছে, এইটার জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস প্রয়োজন থাকে। সো এইটাকে আমরা মূলত বলে থাকি ডিজিটাল অ্যাড্রেস। এখন ডিজিটাল অ্যাড্রেসের মধ্যে কি কি থাকে এইটা আমরা একটা চিন্তা করি। সো ডিজিটাল অ্যাড্রেসের মধ্যে কি কি থাকে এটাকে আমাকে কেউ বলতে পারবে? কমেন্ট সেকশন থেকে আমি একটু অ্যান্সার চাচ্ছি। ডিজিটাল অ্যাড্রেসের মধ্যে কি কি থাকে এটা আমাকে একটু বলো তো। ডিজিটাল অ্যাড্রেসের মাধ্যমে কি, আচ্ছা আইপি অ্যাড্রেসের মাধ্যমে, এইটা ছাড়া আর কি আছে? ওকে, সো আমরা কিন্তু খুব বেশি ভালো উত্তর পাচ্ছি না। এক হচ্ছে আইপি অ্যাড্রেস ছাড়া। আচ্ছা আইপি অ্যাড্রেস ছাড়াও ডিজিটাল যে তথ্যটা বা পাঠানোর জন্য যে তথ্যটা ব্যবহার করা থাকে ওই পার্টটাকে তুমি 3টা অংশে ভাগ করতে পারো। কয়টা অংশে? 3টা অংশে। এবং পুরো ডেটাটাকে 3টা না আরও অনেকগুলো অংশে আসলে ভেঙে ভেঙে যায়। প্রত্যেকটা অংশকে আমরা বলতে পারি ডেটা প্যাকেট। তবে প্রথম যে অংশটা থাকে সেইখানে মূলত আইপি অ্যাড্রেস বা যে ঠিকানায় আসলে ডেটাটা যাবে সেই ঠিকানাটা লেখা থাকে। বুঝি আমরা যে ঠিকানা এটা পাঠাবে। সো ধরো এই কম্পিউটারের নাম্বার হচ্ছে 420, ঠিক আছে, আর এই কম্পিউটারের নাম্বার হচ্ছে 423। সো আমরা কি করতেছি, আমরা 423 নাম্বার থেকে 420-এ পাঠাচ্ছি। সো আইপি অ্যাড্রেস যেটা, এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের মধ্যে কি উল্লেখ থাকবে, এটা উল্লেখ থাকবে যে এই তথ্যটা 423 থেকে কোথায় যাচ্ছে, 420 নাম্বারে যাচ্ছে, ঠিক আছে। 423 থেকে কোথায় যাচ্ছে, এটা 420
20 নাম্বারে যাচ্ছে। সো যেহেতু এটা উল্লেখ করা আছে, ডেটাটা কি হবে, ইজিলি কিন্তু এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা সুন্দরভাবে পৌঁছে যাবে। সো এতটুকু আমরা বুঝতে পারছি, সুন্দর মতো এক জায়গা থেকে আরেকটা জায়গায় এটা পৌঁছে যাচ্ছে। এবং যেহেতু আইপি অ্যাড্রেসটা এটা দেওয়া আছে যে 420 নাম্বার কম্পিউটার এটা পৌঁছাইতে হবে, সো এটা কিন্তু খুবই ইজিলি তোমার ডেটাটা যখন বের হচ্ছে তখন কি প্রথমে এটা রাউটার নিচ্ছে, রাউটার চেক করে দেখতেছে ও এটা তো 420 নাম্বার কম্পিউটারে দিতে হবে। সো কি করতেছে রাউটার সার্ভারের কাছে পাঠিয়ে দিচ্ছে, সার্ভার চেক করতেছে যে আচ্ছা যে এই 420 নাম্বার কম্পিউটার এটা কোন রাউটারের সাথে কানেক্টেড, খুঁজে বের করলো। ধরো এই রাউটারের নাম্বার দিলাম আমরা বি, এটা নাম দিলাম আমরা এ। তো সার্ভার খুঁজে দেখলো যে বি নামের যে রাউটারটা আছে সেই রাউটারে হচ্ছে 420 নাম্বার ডিভাইসটা, এই কম্পিউটারটা এখানে কানেক্টেড। সো কি করবে রাউটার 420-এর কাছে এই ডেটাটা পৌঁছায় দেবে। এইবার ওই বি নাম্বার রাউটার কি করবে 420 নাম্বার কম্পিউটারে পাঠাই দিবে, ইজিলি তার কাছে পৌঁছে যাবে। এখন এখানে কয়েকটা সিচুয়েশন ক্রিয়েট হইতো যদি আইপি অ্যাড্রেসটা না থাকতো। যদি তোমার প্রশ্ন হয় যে আইপি অ্যাড্রেস বা ডিজিটাল অ্যাড্রেসের প্রয়োজনীয়তা কি, ধরো এখন আমরা উত্তর দিচ্ছি যে ডিজিটাল অ্যাড্রেসের, আমরা চেঞ্জ করি, হ্যাঁ দাও, এখন আমরা ডিফারেন্ট প্রশ্ন দেবো। এখন ডিজিটাল অ্যাড্রেস কি এটা তো বুঝছি, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল অ্যাড্রেসের প্রয়োজনীয়তা কি। আমরা লিখি যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ডিজিটাল অ্যাড্রেসের প্রয়োজনীয়তা কি, তখন তুমি বলবা যে প্রয়োজনীয়তাটা কোথায়। চিন্তা করো, সো একটা রাউটার যে শুধুমাত্র তোমার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে এমন না, এই রাউটারটাই ধরো আর একটা মোবাইলের সাথেও কানেক্টেড আছে। এখানটা মোবাইল একাই, আমি মোবাইলের নাম্বার ধরো 101 নাম্বার মোবাইলের সাথেও এই রাউটারটা কানেক্টেড আছে। কারণ একই রাউটার বাসার মধ্যে আমরা অনেকগুলো ডিভাইস কানেক্ট করি না, তোমার বাসার টিভি, তোমার ফোন, তোমার আম্মুর ফোন, তোমার বাবার কম্পিউটার, তোমার ভাইয়ার ল্যাপটপ, সবগুলো কিন্তু একটা রাউটার দিয়ে চলতেছে, একটা ওয়াইফাই রাউটারের মধ্যেই চলতেছে, সবাই ওইখান থেকে ইন্টারনেটটা ব্যবহার করতেছে। সো এটা কিন্তু প্রয়োজন জানা যে তোমার কম্পিউটার থেকে আসলে কত নাম্বার কম্পিউটার বা ডিভাইস থেকে এই তথ্যটা গেছে। সো আইপি অ্যাড্রেস যদি না থাকে এইটা কিন্তু রাউটার বুঝবে না। আবার একটা মজার ব্যাপার চিন্তা করো, তুমি ধরো তোমার আম্মুকে লিখতে চাচ্ছ যে আম্মু এখন ভাত দাও, খিদা লাগছে, তো তুমি এটা কি মেসেজ করলা, সো এটাকে আসলে সার্ভারে পৌঁছানোর দরকার আছে। একটা কথা চিন্তা করো, একই রাউটার এতেই তোমার আম্মুর মোবাইল যদি এটা হয়, তোমার আম্মুর মোবাইল যদি 101 হয় আর তোমার কম্পিউটার যদি 423 হয়, সবাই কিন্তু কি একটা রাউটারের মাঝখানে আসে না। সো এটা কিন্তু অনেক সময় কি যদি মনে করে যে সার্ভার ব্যবহার করবেও না, সার্ভার যদি ব্যবহার হয়, সো সার্ভার যদি ব্যবহার না করে, সবাই কিন্তু কি একটা কম্পিউটারের মাধ্যমেই কানেক্টেড, একটা রাউটারের মাধ্যমেই কানেক্টেড। সো ইজিলি 423 থেকে এটা কিন্তু কি 101 নাম্বারে চলে যাবে। কিন্তু পুরো প্রসেসটা হইতে কি লাগবে, তোমার আইপি অ্যাড্রেস লাগবে। যদি অ্যাড্রেসটা না থাকে, সে তোমার তথ্যটা কোথায় পাঠাবে? এখন কার কাছে যে তুমি বলবা যে রাতের খাবার দাও, সো রাতের খাবার কার কাছে চাচ্ছ, এইটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ছাড়া সে জানে না যে তোমার তথ্যটা আসলে কোথায় পাঠাবে। সেইভাবে চিন্তা করো যে 423 থেকে, আমরা প্রথম কেসে চিন্তা করি যে 423 থেকে তুমি 420 নাম্বারে তথ্যটা পাঠাইতে চাচ্ছ, ঠিক আছে? তুমি গাইবান্ধায় আসো, তুমি সিলেটে তথ্যটা পাঠাইতে চাচ্ছ, তোমার কম্পিউটার নাম্বার 423 আর ওটা যাবে 420 নাম্বারে। ফাইন, সো এটা তোমার এ নাম্বার মানে রাউটার নিল মেসেজ নেওয়ার পর সে সার্ভারে দিল। সো সার্ভার খুঁজে দেখলো যে বিতে কানেক্টেড আছে 420, তার কাছে পৌঁছাই দিতে হবে। সো সে সার্ভার কিন্তু বি পর্যন্ত পৌঁছালে। এখন বি কিভাবে বুঝবে যে সে ওই কম্পিউটারে দিতে হবে? কারণ বি এর সাথেও ধরো আরো অনেকগুলো ডিভাইস কানেক্টেড আছে। ধরো এটা আরেকটা কম্পিউটার কানেক্টেড আছে, এটা ধরো 111, ঠিক আছে? আরেকটা প্রিন্টার কানেক্টেড আছে, ধরো প্রিন্টারে ধরো 12, ঠিক আছে? এরকম ধরো আরো মোবাইল কানেক্ট আছে। সো কার কাছে আলটিমেটলি তথ্যটা দিতে হবে, সে কিন্তু আইপি অ্যাড্রেস ছাড়া বুঝতেছে না। সো এখানে ইম্পর্টেন্টটা কি হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে বির কাছে আইপি অ্যাড্রেসে একদম এক্সাক্ট আইপি অ্যাড্রেসটা আছে কিনা। সো বির কাছে যখন যদি থাকে যে আইপি অ্যাড্রেস, ডেটার সামনে ডেটা যেটা আমরা ভাগ করছি বিভিন্ন অংশে, এই প্রথম অংশে তো আমাদের আইপি অ্যাড্রেস আছে। সো আইপি অ্যাড্রেসটা যখন ওর কাছে ক্লিয়ারলি থাকবে, তখন কি করবে, বি ইজিলি 420 নাম্বার কম্পিউটারে
সেই ডেটাটা দিয়ে দেবে। এটাই ছিল আমাদের ডিজিটাল অ্যাড্রেসের প্রয়োজনীয়তা, ঠিক আছে। সো ডিজিটাল অ্যাড্রেস কী করে আমাদেরকে, এক কথায় যদি বলি, ডিজিটাল অ্যাড্রেস আমাদেরকে সাহায্য করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটাটা পৌঁছে দিতে, এবং এক্স্যাক্টলি ঠিকঠাক জায়গায় ডেটাটা পৌঁছাতে কিন্তু আমাদের ডিজিটাল অ্যাড্রেস সাহায্য করে থাকে। সো ডিজিটাল অ্যাড্রেস যদি না থাকে তাহলে কি হবে, আমরা ঠিকঠাক মতো ডিভাইসে আমরা যোগাযোগটা তৈরি করতে পারবো না, আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা ব্রেক করবে। বুঝতে পারছি? এখন আমাকে সবাই একটু বলে দাও যে আমরা এটা বুঝতে পারছি কিনা, যে ডিজিটাল নেটওয়ার্কিংয়ের প্রয়োজনটা, মানে ডিজিটাল অ্যাড্রেসের প্রয়োজনটা কোথায়। এটা আমাকে একটু সবাই বলো তো, যে সবাই বুঝতে পারছি কিনা। সবাই একটু বলো যে ডিজিটাল অ্যাড্রেস এটা আমরা বুঝতে পারছি কিনা, এবং এটার প্রয়োজনীয়তা কি এটা আমরা বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, এটা আমরা একটু বলি। আচ্ছা, বুঝতে পেরেছি? ইয়েস, লাভলি ইয়াসমিন লিখেছে ইয়েস। আর কে কে আমরা বুঝতে পেরেছি সবাই একটু বলে ফেলি যে বুঝতে পেরেছি কিনা। ওকে, গোলাম মাসুদা, আচ্ছা কামরুন নাহার বলেছে আরেকবার বুঝিয়ে দিন। ওকে, ব্যাপারটা হতেছে যে প্রথমে বুঝবো আমরা ডিজিটাল অ্যাড্রেস কি। যখন আমরা ডিজিটালি কোনো তথ্য পাঠাচ্ছি, অর্থাৎ ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে, তুমি যে আমাকে লিখছো যে আরেকবার বুঝিয়ে দেন, এটা তুমি লিখছো আমাকে, দেন আমার কাছে আসছে। সো এইটা কিভাবে জাস্ট এইখানেই আসলো বা আমার কাছেই আসবে, এটার জন্য কি এটা অ্যাড্রেস লাগবে না? নাহলে তুমি মানে কোথায় যাবে মেসেজ, এটা তো বুঝবে না, ইন্টারনেট তো এটা বুঝবে না। সো এই যে একটা ঠিকানা দেওয়া লাগতেছে, এই ঠিকানাটাকে আমরা বলতেছি ডিজিটাল অ্যাড্রেস। এখন এই ডিজিটাল অ্যাড্রেসের প্রয়োজনীয়তাটা কি? এটাই প্রয়োজনীয়তা যে তোমার তথ্যটা তুমি যার কাছে পৌঁছাতে চাচ্ছ এক্স্যাক্টলি সেই ব্যক্তির কাছে বা সেই ডিভাইসের কাছে এটা পৌঁছাচ্ছে। যদি ডিজিটাল অ্যাড্রেস না থাকতো তাহলে তুমি ওই ব্যক্তির সাথেই কিন্তু যোগাযোগটা করতে পারতে না। এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, সো আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। আচ্ছা, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হইতেছে যে এটা হচ্ছে যে কি একদম ডিজিটাল যে তথ্যটা থাকে তার প্রথম যে অংশ সেখানেই হচ্ছে আইপি অ্যাড্রেস থাকে, বা এটাকে ডিজিটাল অ্যাড্রেসও বলা যায়। ডিজিটাল অ্যাড্রেসটা কি? ওই যে যেটা বললাম যে যার মাধ্যমে আমরা কি ডিজিটালি কানেক্ট হচ্ছি সেই ঠিকানাটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা মনে হয় বুঝতে পারছি। এখন আমরা একটা লাস্টের দিকে আমরা জাস্ট একটা গল্পের কথা চিন্তা করি। সিচুয়েশন বেস কোয়েশ্চেনের জন্য এই গল্পগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমরা সিচুয়েশন বেসটা তো তোমরা হচ্ছে এরকম প্যারা পাবা। সিচুয়েশন বেস বলতে আমরা বোঝাচ্ছি দৃশ্যপট নির্ভর। এইবারে কোয়েশ্চেন যেটা আসবে, কোয়েশ্চেনে কিন্তু আমাদের কি অনেকগুলো বিষয় থাকবে। কি কি বিষয় থাকবে আমরা একবার জেনে নিই, ঠিক আছে। আমাদের এক হচ্ছে এমসিকিউ থাকবে, এটা হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন। একটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী বা এমসিকিউ থাকবে। কয়টা থাকবে? 15টা থাকবে। আচ্ছা, দুই হচ্ছে আমাদের কি থাকবে? ওয়ান ওয়ার্ড অ্যান্সার বা এক কথায় প্রকাশ। এটা কয়টা থাকবে? এটা থাকবে 10টা। আচ্ছা, আরেকটা কি থাকবে? শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এটা কয়টা থাকবে? এটাও থাকবে 10টা। ভালো। নেক্সট আমাদের 4 নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন কয়টা থাকবে? রচনামূলক প্রশ্ন কিন্তু থাকবে। তারপর আর কি থাকবে? আমাদের রচনামূলক প্রশ্ন থাকতেছে। আর সবশেষে আমাদের হচ্ছে যে প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর আমাদের কি থাকবে? প্রশ্ন থাকবে। আমাদের দৃশ্যপটের প্রশ্ন থাকবে বা প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট ভিত্তিক। সো আমাদের কি দেখতেছি আমরা? আমাদের কয়েক ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখো, আমাদের এমসিকিউ মানে বহু নির্বাচনী থাকতেছে। আর কি থাকতেছে? আমাদের ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ইংলিশে যেটা বললাম এটা কি এক কথায় বলে এক কথায় প্রকাশ, অর্থাৎ একটা
একটা ওয়ার্ডে তোমাকে অ্যান্সারটা করতে হবে, একটা শব্দের মাধ্যমে। এটা থাকবে 10টা। সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে 10টা, 1-2 লাইনের মধ্যে উত্তর দিবা। রচনামূলক প্রশ্নটাকে, রচনামূলক প্রশ্নে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে, সো রচনামূলককে কি একটু বেশি করে লিখতে হবে। আরেকটা হচ্ছে যে ওইটা রচনামূলক কিন্তু এটা প্রেক্ষাপট নির্ভর বা দৃশ্যপট নির্ভর। এখন আমরা একটা দৃশ্যপট দেখবো এবং দৃশ্যপটের পরে তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে। সো আমরা কিন্তু ফাইনালও এরকম কোয়েশ্চেন পাবো। সো এরকম কোয়েশ্চেন পাইলে খুব সাবধানে উত্তর করবো। এখন ধরো আমরা একটা দৃশ্যপট জেনে নেই। সো এইটা ধরো আমাদের ক্লাসে ধরো একটা দুষ্টু ছেলে, কার নাম দিব বলো? ধরো আমাদের সানি, ঠিক আছে? সানি আমাদের হ্যালো ম্যাম লিখতেছে, আমাদের সাথে ক্লাস করতেছে, মজা মজাই বলি। সানি খুব দুষ্টু একটা ছেলে, ক্লাসের মধ্যে সবসময় দুষ্টামি করে, ধরো এই যে একে মারে আর চুল ধরে টানে, এরকম দুষ্টামি করে সানি। সো একদিন কি হলো, সানির ফোনে একটা মেসেজ আসলো, ঠিক আছে? সানির ফোনে একটা মেসেজ আসলো, ঠিক আছে? এখন সানি মেসেজটা পাওয়ার পর দেখলো যে কে লিখছে, লিখছে যে হাই আই এম সাদিয়া ফ্রম ক্লাস 4। তো সানি মেসেজটা পেয়ে খুব খুশি হয়ে গেল, সে বললো আরে হ্যালো কি অবস্থা, ঠিক আছে? সো সানি আর আমাদের সাদিয়ার মধ্যে বেশ কথোপকথন হচ্ছে। সো একদিন হচ্ছে সানি বলল যে তুমি কি আমার বন্ধু হবে? সেও বললো হ্যাঁ হ্যাঁ আমরা বন্ধু হব। খুব সহজে এইভাবে তাদের মধ্যে কথোপকথন চলতেছে। তারপর একদিন সে তার বন্ধুদেরকে বললো যে সাদিয়ার সাথে আমার অনেক কথা হয়, ঠিক আছে? এবং কি আমি সাদিয়া একদিন আমার কাছ থেকে টাকা চেয়েছে, আমি কিন্তু সাদিয়াকে টাকাও দিয়েছি। সো এখন সানিরা বললো যে সাদিয়াকে তুই টাকা দিয়েছিস, কিন্তু সাদিয়ার তো কোনো সামাজিক মাধ্যমে কোনো কিছুর সাথে কানেক্টেডই না, সাদিয়ার তো ফোনই নেই। এইবার বলো, এইবার এই বেচারা আমাদের সানির কি অবস্থা হবে? সানির কিন্তু খুবই বাজে অবস্থা হবে, সানির মনটাই খারাপ হয়ে গেল। ওর বন্ধুরা বলতেছে যে থাক কষ্ট পাস না বন্ধু। এরকম কিন্তু হয়, কেন হয়? আমরা কিন্তু অনেক সময় অনলাইনে অপর পাশে আমাদের সাথে কে আছে আমরা কিন্তু এটা জানি না, কিন্তু আমরা কি করি, আমরা আমাদের অনেক তথ্য দিয়ে ফেলি, অনেক সময় টাকা পয়সাও লেনদেন করে ফেলি। সো এই ধরনের ভুল, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের জীবনে আসতে পারে। সো এই সমস্যাগুলো কখন হচ্ছে, আমাদের কি করতে হবে, আমাদেরকে ডিজিটাল নেটওয়ার্ক ক্রিয়েট করার সময়, ডিজিটালি যখন মানুষের সাথে আমরা কানেক্ট হব, এই সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ধরো তোমার প্রশ্নে এইরকম একটা ঘটনা দেওয়া থাকলো, এখন তোমাকে প্রশ্ন দেওয়া হলো 1 নম্বরে ক, আমি বললাম যে সানির সাবধানতা অবলম্বনে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল? বলতো সানির সাবধানতা অবলম্বনে কি 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 পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল যাতে সে ডিজিটালি নেটওয়ার্কে কানেক্ট হতে যে বিপদে না পড়ে? বলতো কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল? এটা যদি তোমাকে প্রশ্নই বলি তাহলে তোমাকে কিন্তু এরকম একটা সিচুয়েশন দিয়ে দিবে বা প্রেক্ষাপট দিয়ে দিবে, এবং ওই প্রেক্ষাপটের ভিত্তিতে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের প্রেক্ষাপট ভিত্তিক প্রশ্ন। তো আমি তোমাদের প্রেক্ষাপটটা একটা কাহিনী দিয়ে তোমাদেরকে বর্ণনা করলাম, তোমাদের খাতায় প্রশ্ন কিন্তু এরকমই লেখা থাকবে, এবং এরপর এর প্রেক্ষিতে তোমাকে উত্তরটা করতে হবে। সো আমার প্রশ্ন যদি থাকে যে সানির সাবধানতা অবলম্বনে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল, আমাকে বলো তো যে কি 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 পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। আচ্ছা, আমরা একটু উত্তর দেখতে চাইছি, কার কি মনে হয় যে কি পদক্ষেপ আসলে গ্রহণ করলে আমরা ডিজিটালি সাবধান হতে পারে? ওকে, সাজিয়া আফরিন আমাকে লিখেছে পুলিশকে আমরা জানাতে পারতাম। আচ্ছা, এটা একটা ভালো উত্তর। আর কি হতে পারে, আর কার কি মনে হয় বলো তো সানির কি সাবধানতা অবলম্বন করা উচিত ছিল? আর কার কি মনে হয় বলো? এই যে পুরো ঘটনাটা আমরা জানলাম, আমরা একটা প্রেক্ষাপট পাইলাম, একটা দৃশ্যপট আমরা দেখলাম, এই দৃশ্যপটের ভিত্তিতে তোমার কি মনে হয় এটার উত্তর কিরকম হওয়া উচিত? কিরকম হওয়া উচিত আমাকে একটু বলো তো সবাই। আচ্ছা, তানজিন বলেছে সাদিয়ার আইডি বাছাই করা উচিত ছিল বা যাচাই বাছাই করা উচিত ছিল, রাইট? এটা একটা ভালো প্রশ্ন। ওকে, তার প্রথমে সবকিছু জানা উচিত ছিল। আয়মান খন্দকার আমাকে বলছে তার প্রথমে সবকিছু জানা উচিত ছিল। তো আমরা কিন্তু কয়েকটা বিষয় এর মধ্যে জানতে পারছি। 1 নম্বরে আমরা জানছি যে পুলিশকে জানাতে হবে, পুলিশ। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে যাচাই বাছাই। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আমরা কি জানবো? আমরা আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে,
আর অজানা ব্যক্তিদের বিশ্বাস না করা। ভালো, কিন্তু সাদিয়াকে তো সে চিনতো, সে তো ক্লাস 4-এ ছিল, তাদের সাথেই পড়তো। অজানা ব্যক্তি। আচ্ছা, আর কি, আর কি হতে পারে? বড় কাউকে জানানো, ঠিক আছে, মানে অভিভাবকের সাহায্য নাও, ঠিক আছে। আর কি, আর কি? বিভিন্ন ইনফরমেশন নিয়ে কাজ করতে পারতো। ওকে, সো আমাদের কি, আমাদের বিভিন্ন ইনফরমেশন বা তথ্য সংগ্রহ। আর কিছু কি আছে? আর কিছু কি আছে? আচ্ছা, খোঁজ নিত, সেমই। শিক্ষকদের জানানো, মানে কারো সাহায্য নেওয়া। আচ্ছা, আর কিছু আছে? ওকে, সো আমরা অনেকগুলো উত্তর পেয়েছি। আমরা যদি একটু একটু করে বিষয়ে শিক্ষিত দরকার, আচ্ছা শিক্ষিত কাউকে বলা উচিত ছিল, ওকে নেওয়া যায় সেটা, ঠিক আছে। সো আমরা যে কটা উত্তর পেয়েছি আসলে এর মধ্যে আমরা অ্যাকচুয়াল উত্তর পেয়ে গেছি। সো আমরা একটু আস্তে আস্তে দেখি। প্রথমে বলেছে যে পুলিশকে জানানো বা আইনি পদক্ষেপ নেওয়া, 1 আর 3 নাম্বারে আমরা যেটা লিখছি, এই দুইটা উত্তর তোমাকে দেওয়া যাবে না এই মুহূর্তে, না। কেন? কারণ বলছে যে কি কি পদক্ষেপ সাবধানতা অবলম্বনে, অর্থাৎ যখন সানির সাথে ঘটনাটা ঘটেনি তার আগে কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সাবধানতা অবলম্বন আমরা কখন করব? ঘটনা ঘটার আগে সাবধান থাকতে হবে, ঘটনা ঘটে গেলে সাবধান থেকে তো লাভ নেই, ঠিক আছে। সো পুলিশ বা আইনি পদক্ষেপটা তখন নেওয়া উচিত ছিল সানির যখন ঘটনাটা ঘটে গেছে, রাইট। এখন সে নিতে পারে, যে এখন চাইলে সানি আসলে খোঁজ নিতে পারে বা পুলিশের কাছ থেকে সাহায্য নিতে পারে যে কিভাবে আসলে তার টাকা উদ্ধার করা যায় বা ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া যায়। সো সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে 1 আর 3টা আমরা নিলাম না। যদি প্রশ্ন হতো এখন সানি কি করবে, তখন আমরা তোমরা বলতাম যে পুলিশ বা আইনি পদক্ষেপ নেওয়া বা তাদের কাছ থেকে সাহায্য নেওয়া। আচ্ছা, বাকি যে উত্তরগুলো আছে এইগুলো আমরা সাবধানতা অবলম্বনে নিতে পারি। প্রথম কথা হতেছে যে যেই ব্যক্তি আমাকে মেসেজ দিচ্ছে বা যার সাথে আমি ডিজিটালি যোগাযোগ করছি তাকে আমরা চিনি কিনা। তো অজানা ব্যক্তির সাথে কোনো রকম ডিজিটাল হোক আর নন ডিজিটাল হোক কোনো রকম যোগাযোগে না যাওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের মানে কাজ। আচ্ছা, নেক্সট ধরো তুমি যোগাযোগ করে ফেললা বা হয়তো জড়িয়ে গেছো ওই ব্যক্তির সাথে। দ্বিতীয় হইতেছে তোমার তার তথ্য সংগ্রহ বা যাচাই বাছাই করা, অর্থাৎ 2 এবং 3-এ যেটা আছে, ঠিক আছে। আমি একটু কলমের কালটা চেঞ্জ করি। 2 এবং 3-এ যেটা আছে এটা করতে হবে। সো এই 1 আর 3 আমাদের বাদ আপাতত। প্রথমে হচ্ছে অজানা ব্যক্তির সাথে আমরা বিশ্বাস করব না। দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা কি তার তথ্যটা একটু যাচাই বাছাই করবো যে আসলেও সেটা সাদিয়া কিনা না অন্য কেউ তোমাকে ঠকাচ্ছে, এই বিষয়ে একটু নিশ্চিত হওয়া। আচ্ছা, এইটা যখন নিশ্চিত হয়ে যাচ্ছ তুমি, এরপরে কি হচ্ছে, এরপরে সে যদি তোমাকে এরকম টাকা পয়সা চায়, সো তখন কি করতে পারো, তখন তুমি তোমার কোনো অভিভাবক বা বড় কেউ বা যে আসলে ব্যাপারগুলো বুঝে তাকে ব্যাপারগুলো জানানো যে আসলেও সাদিয়া কিনা বা তাকে সাহায্য করা এভাবে উচিত হচ্ছে কিনা। সো এই বিষয়গুলো যদি সমস্ত কিছু যদি ক্লিয়ার হয়, তুমি এইটাকে সুন্দরভাবে লিখতে পারো যে সাবধানতা অবলম্বনে সানি এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত ছিল। সো এইভাবে শুধু পয়েন্ট করে লিখলেই কিন্তু হবে না, পয়েন্টের সাথে সাথে আমি যেমন তোমাদের মুখে এক্সপ্লেন করলাম সেই ওয়েতে এক্সপ্লেন করে করে উত্তর দিতে হবে, কারণ এটা হচ্ছে প্রেক্ষাপট ভিত্তিক বা দৃশ্যপট ভিত্তিক রচনামূলক প্রশ্ন। সো রচনামূলক প্রশ্ন অবশ্যই একটু সাইজটা বড় হবে, চেষ্টা করবে গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদাভাবে সুন্দর করে বর্ণনা করে লিখতে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আলতু ফালতু লেখা যাবে না, মানে পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে কিন্তু গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে। আর যেহেতু রচনামূলক সেজন্য একটু চেষ্টা করবা যে একটু বিস্তারিত লিখে যাইতে। কিন্তু যদি এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে, সংক্ষিপ্ত প্রশ্নে আসে প্রেক্ষাপট ভিত্তিক নাই, বাট সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তখন তোমাকে দিতে পারে যে ডিজিটাল মাধ্যমে সাবধানতা অবলম্বনে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, তখন শুধুমাত্র এই পয়েন্টগুলো কয়েকটা দিয়ে দিলেই হয়ে যাইতো। আর যদি এখানে ধরো একটা প্রেক্ষাপট ভিত্তিকে 2টা কোশ্চেন হতে পারে, সো প্রথম প্রশ্ন যদি এইটা হয়, নিশ্চিত থাকো যে দ্বিতীয় প্রশ্ন হবে এখন সানি কি করবে। এখন সানি
কি করবে। সো এখন সানি কি করবে তখন যদি বলি, তখন আমাদের কি, তখন বলবে যে কি সানি এখন পুলিশের সহায়তা নিবে, সানি এখন কি করবে আইনি পদক্ষেপ গ্রহণ করবে, এবং সানি কি করবে, সানি অভিভাবক বা তার শিক্ষক বা এই সমস্ত বিষয়ে পারদর্শী কারো সাহায্য নেবে কিভাবে সে এই যে একটা সমস্যার মুখোমুখি হয়েছে, এই যে একটা ঝামেলায় পড়েছে, এখান থেকে বেরিয়ে আসতে পারে। সো হোপফুলি আমরা বুঝতে পারছি যে প্রেক্ষাপট ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে দিব। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানিয়ে দাও, আমরা হচ্ছে তার উত্তর দিয়ে দিতে চাচ্ছি। আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানিয়ে দিই। আর যদি কারোর প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। আর আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার প্রিপারেশনের জন্য অলরেডি কোর্স চলছে, তোমরা কমেন্ট সেকশনে লিঙ্ক দেখে নিতে পারো। সো কোর্সে জয়েন করে যাও, রেগুলার বেসিসে মডেল টেস্ট হচ্ছে, নমুনা প্রশ্ন সলভ হচ্ছে, একদম প্রিপারেশন যাতে 100 থাকে। ফাইনাল পরীক্ষায় যেন আমাদের সবার মার্কস ভালো হয় সেই প্রস্তুতিতেই আমরা এগিয়ে আসছি। সো আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, আর নেক্সট দিন দেখা হচ্ছে। আর কোর্স লিঙ্ক কিন্তু কমেন্টেই আছে। সো যারা যারা মনে করছে যে প্রিপারেশন ভালো করতে হবে, পরীক্ষা দিতেই হবে, সো তারা কি করব, তারা খুব দ্রুত কোর্স লিঙ্কটা একটু ঘুরে আসি, জয়েন করে যাই। সো আর নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সবার জন্য অনেক দোয়া থাকলো, প্রিপারেশন ভালো মতো নাও। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই বাই।